धर्मस्वनिष्ठितपुंसां विश्वक्सेन कथा सूयः न उत्पादयति रतिं श्रम एव हि केवलम्। धर्मो स्वनिष्ठित पुंसां विश्वक्सेन कथा सूयः न उत्पादयति यदि रतिम श्रम एव हि केवलम। দেখুন, আপনাদের এই হরিসভা আসরে প্রতি বছর শ্রীমদ্ ভাগবতের আসর বসে। এখানে উদ্যোগী লোক যারা সকলের প্রচেষ্টায় এই ভাগবতী অমৃত প্রবাহ সপ্তাহ আয়োজন। আর আপনারা শ্রোতাবৃন্দ সকলেই ভাগবত শ্রবণে আসেন। এই ভাগবতে আসার বিশেষ উদ্দেশ্য কি এবং এইখানে আসলে পরে আপনাদের কি লাভ হবে? এই ভাগবতে আসাতে আপনাদের কি লাভ হয়? পুণ্য পাবেন, তাই তো? সকলেই পুণ্যাকাঙ্ক্ষী হয়ে আসেছেন এখানে, পুণ্য চাই, কারণ পরকালের কিছু পুঞ্জি বানাতে হবে, তো খালি হাতে যাওয়া যায় কি করে? সেই জন্যেই আপনাদের এখানে আসা। অথবা এই এই হরিসভার পুরোহিত মহোদয়ের নিমন্ত্রণে আপনারা সকলে এসেছেন ওনার কথা রাখতে গিয়ে। আরেক ভাব হলো এটা। আচ্ছা, মনে করুন আপনি যদি পুণ্যের পুঞ্জিটা না পেতেন তাহলে কি হতো? আপনারা যে এসেছেন এখানে পুঞ্জি, মনে করুন এখানে সৎকার্য, তো এখানে গেলে পরে কথা শুনলে নিজের একটু পাপ ক্ষয় হবে অথবা পুণ্য সঞ্চিত হবে, এই আশায় আমাদের এখানে আসা। আমি আসছি সঙ্গ ভাগবত জ্ঞানের জন্য। সবকিছুর মূলে কি পুণ্যপুঞ্জি না আরো অন্য কিছু? সাধু সঙ্গ করার ফলে কি পাবেন? পুণ্য পাবেন, পাপ ক্ষয় হবে, না আরো কোনো কিছু পাওয়ার চিন্তাধারা আছে? বলুন। দেখুন, তাই এই ভাগবতের এই যে শ্লোকটা যে উচ্চারণ করেছিলাম, ধর্ম সনিষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুয় ন উৎপাদয়েতি যদি রতিম। কথার অর্থটা হলো, আপনি ধর্মভেবে যতগুলো পুণ্য সঞ্চিত করতে যাচ্ছেন, মনে করুন আপনি কোনো গরিব লোককে আপনারা দান করেন, যা কিছু করেন, খাওয়া দাওয়া দেন, এই একটা পুণ্য হচ্ছে। তারপরে অমুক যজ্ঞটা করলেন, অমুক বৈষ্ণব সেবা, বৈষ্ণবদেরকে এনে বৈষ্ণব সেবা দিলেন, সবকিছু করছেন ভালো ভালো কাজগুলো। পরিণামে আপনাদের চাওয়া দাওয়াটা কি আছে সেটাই জানার বিষয়। কি পাবো এইটার বিনিময়ে আমরা? ধর্ম সনিষ্ঠিত পুংসাং। ধর্ম তো অনেক প্রকার। কাউকে বস্ত্র দান করা, ছত্র দান করা, পাদুকা দান করা, অন্ন দান করা, কন্যা দান করা, এগুলো তো ধর্মের মধ্যেই পড়ে। তারপরে নিজ বর্ণাশ্রম ধর্ম, কেউ ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, নারী ধর্ম, তারপরে রথের সারথীর ধর্ম, কত প্রকারের ধর্ম, বিবিধ ধর্ম। তাহলে এই ভাগবত কি ধর্মের কথা বলে, না আরো ধর্ম থেকে আরো উপরের কথা বলে? ধর্ম সবের উপরে, না ধর্ম থেকেও আরো উপরে কিছু আছে? ধর্ম বলো, হ্যাঁ? এই যে 2 বছর যাবত এখানে ভাগবত সপ্তাহ চলছে, আপনাদের এখানে আসাটা সার্থক করুন। বিষয়গুলাকে কেবল
শ্রবণ করে পুঞ্জি প্রাপ্তি আদি বিষয়টাকে যেমন আমি জিজ্ঞেস করতেছি আপনাদেরকে, শিলচর একটা মেডিকেল ফার্মাসিতে ওই মাদ্রাজ থেকে একজন ভালো ডাক্তার আসছে। ওই ডাক্তারের কাছে যে রোগ দেখায় তার রোগ নিরাময় হয়ে যায়। এবার আপনারা বলুন এই কথাটা ঠিক? ভালো ডাক্তারের কাছে দেখালে রোগ নিরাময় হয় কিনা? একটু সংবাদ করুন, এতে আপনাদের ভালো হবে। ভালো ডাক্তারের কাছে রোগ দেখালে রোগ ঠিক হবে কিনা? হরে কৃষ্ণ। এই মাতাজি খুব সঠিক উত্তর দিলেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যত বড় ডাক্তারই হোক না কেন, খুব ভালো প্রেসক্রিপশন ভালো কাগজের মধ্যে লিখে দিয়ে দিলেন আপনাকে, আর ওইটা তাকে ভালো ফিস দিয়ে আসলেন পকেটে ঢুকিয়ে, আর ঔষধ কিনা হলো না, দশ আপনার রোগ ঠিক হবে? এই মাতাজি ঠিক কথাই বললেন। তাই আমাদের যতই করি না কেন, যতই শুনি না কেন, জীবনে যদি এই ভাগবতের উপদেশগুলোকে যদি জীবনে ধারণ না করি, তাহলে হিত হবে কি করে? সর্বস্বের বিনিময়ে ভাগবতের উপদেশগুলোকে গ্রহণ করুন। তাতে সংসার ছুটে যাক, আত্মীয় ছুটে যাক, জগৎ ছুটে যাক, কোনো পরোয়া করার কিছু নাই। গোবিন্দকে যদি পাওয়া হয় তাহলে জগৎকে পাওয়া হয়ে যায়। যথা তরুর মূল নিশেষ অনেন তৃপ্পন্তি তস্কন্দ ভুজ উপশাখা। যে প্রকার গাছের গুড়ার মধ্যে জল ডাললে গাছের বৃক্ষ লতা ডাল সমস্ত কিছু আপনি আপ পল্লবিত হয়ে যায়, প্রস্ফুটিত হয়ে যায়, সেই প্রকার গোবিন্দ কৃষ্ণের চরণে যদি যাদের রতি হবে, তার জীবনে সমস্ত কিছু অভাব এমনিতেই পূর্ণ হয়ে যাবে। কেউ যদি ভগবানের সেবা করছেন না, কৃষ্ণ ভজনে যুক্ত হয়নি, গৌর সেবায় যুক্ত হয়নি, সেই ব্যক্তি যত বড়ই সে পিতৃমাতৃ ভক্ত হোক না কেন, যত বড় আদর্শবান পতি হোক না কেন, যত বড়ই তিনি পতিব্রতা নারী হোক না কেন, তিনি যতই চেষ্টা করুক, তিনি দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ সমস্ত কিছু আমি উত্তীর্ণ করব, কিন্তু গোবিন্দ সেবা করার সময় আমার নাই, তার কোনো প্রকার ঋণ সুদ হবে না। শাস্ত্রে বলছে, দেবর্ষি ভূতাপ্ত নীনাং পিতৃনাং ন কিঙ্কর নায়মৃণী চ রাজন সর্বাত্মনায় শরণম শরণ্যম গত মুকুন্দম পরিরুত্ত কর্তম। যতদিন না তুমি মুকুন্দের চরণে শরণাগত না হও, তত সময় পর্যন্ত তোমার কোনো প্রকারের ঋণ সুদ এই জগৎ থেকে হবে না। তাই প্রথমেই বলেছিলাম, ধর্ম সনিষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুয় ন উৎপাদয়ত যদি রতিম। রতি শব্দের এখানে অর্থ বলা হয়েছে। বলছেন আপনি যত ধর্ম করুন, সেই ধর্ম করে যদি আপনার রাধা গোবিন্দের চরণে, গৌর চরণে যদি আপনার অনুরাগ না জাগৃত হলো, তাহলে শ্রম এবহি কেবলম। আপনি কেবলমাত্র পরিশ্রম করলেন, টাকা খোয়ালেন, আর কোনো কিছু হলো না। এই ভাগবত শ্রবণ করে জীবনের মধ্যে পরিবর্তন আনুন। যে যে কমিগুলো আপনাদের মধ্যে রয়েছে, হরিভজনে বাধক হয়েছে, সেই সমস্তগুলোকে পরিত্যাগ করুন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কত অর্থের মালিক ছিলেন, তারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে, একটা টাকা পর্যন্ত তার হাতে, সনাতন গোস্বামীর সাথে একজন ভক্ত গিয়েছিল মহাপ্রভুর দর্শনে, তার হাতে একটা টাকা তিনি লুকিয়ে রেখেছিলেন পথ খরচার জন্য। সেটাও যখন তিনি জানতে পারলেন, তখন তিনি বললেন, ওইটা রাখলে কেন, ওইটাও ফেলে দাও। একদম নিঃসহায় ওই গোবিন্দের চরণে যে প্রকার ধ্রুপদী দুহাত উপরে তুলে হে গোবিন্দ বলা মাত্র ভগবান বস্ত্রের অবতার ধারণ করেন, সেই প্রকার আমাদের একমাত্র গোবিন্দই আশ্রয়। এই হচ্ছে ভাগবতের পরম তত্ত্ববস্তু। সেই গোবিন্দে আমাদের চরণ অনুরাগ হতে হবে। ভজনটা শুরু করতে হবে, ভগবানের ভজন শুরু করতে হবে। কিভাবে শুরু করবেন? প্রাথমিক পর্যায়ে প্রথমে নিজের জীবনে আহার শুদ্ধিটা করবেন। কেবল শুদ্ধি নয়, ভগবানকে দিয়ে খাওয়া,
কারণ ভগবান তো আমার আপনজন, একমাত্র নিকটজন হলেন তিনি। উনাকে যখন আমরা এই ভাব বিনিময়, প্রেম বিনিময় আদি করব, যখন দুর্গাপূজা আসছে, ঘরের মানুষদের জন্য কাপড় চোপড় কিনছি, সেই সময় গোপালের জন্য একটা ড্রেস কিনে আন। গরমে নিজের ঘরে এসি ফ্যান চলছে, ঠাকুর ঘরেও একটা এসি লাগিয়ে দেন, ফ্যান লাগিয়ে দাও। যদি কোনো অবস্থা না, একটা পাখা করে আসো ভগবানকে কিছু সময় পর। কিন্তু প্রেম দেখাতে হবে তার সাথে। আমি মনে মনে প্রেম করি বললে হবে না। যদি ভগবানের সাথে মনে মনে শুধু প্রেম করেন, তা যদি প্রকাশ্যে না আসে, তাহলে ঘরেও রান্না বাড়া সব মনে মনে করবেন, খাওয়া দাওয়াও সব মনে মনে করবেন, স্বামীকেও মনে মনে দিবেন, বলবেন আমি তো মনে মনে দিয়েছি আপনাদের। তাই প্রেম প্রকাশ করতে হয়। প্রেম তো গোপন বস্তু নয়। ভোজনটা গোপন বস্তু হতে পারে, কিন্তু প্রেম তো প্রকাশ করার বস্তু। যত সময় আপনি নিজের সংসারকেও যদি প্রেমটা প্রকাশ করে যদি না বললেন যে আমি তোকে খুব ভালোবাসি, তুমি ঘরে না থাকলে আমার একদম মন ঘরে বসে না, এই সমস্ত কথাগুলো যখন আপনি বলবেন না, দেখবেন আপনার স্বামী গেছেন চাকরি জায়গায়, 12 মাসে একটা মাস পর্যন্ত ঘরে আসার চিন্তাধারা করবেন। বলো হরে কৃষ্ণ। এইবার আপনাদের মনে চিন্তা থাকবে, ভগবানের ভক্তদের অধিকাংশ ভক্ত যারা বেশিরভাগ নির্ধন থাকে, নির্দয়ী হয়ে নির্ধন থাকে, গরিব থাকে। ভগবানের ভক্তরা কোন ধনে এমন ধনী যে তাদের কাছ থেকে ভগবান টাকা, অর্থ, সমস্ত উদ্যমগুলোকে পর্যন্ত ধ্বংস করে দেয়। আর যার যার ভালো সম্পত্তি আছে, তারা পূর্বকর্মে ভালো পুণ্য সঞ্চয় করেছেন, তার পরাধে তারা অনেক ধন সম্পত্তি পায়। আর ভগবানের ভক্তরা পেয়েও সেই সমস্ত কিছু ত্যাগ করে ছেড়ে চলে যায়। ইস্কনের যিনি বর্তমান আচার্য জয়পতাকা স্বামী মহারাজ, উনার টাকার অভাব নাকি, কত কোটি কোটি আরব টাকা ওই সব ছেড়ে দিয়ে তিনি এসে ভারতের মধ্যে কত বড় আচার্য হয়েছে। এখনো কিন্তু তার অভাব বলে তো কিছু নাই। এখন তার যে সেবাটা চলছে, আপনারা মোবাইলে দেখবেন কত না তার সেবাটা চলছে। ঘরের লোক তার তেমন সেবা করবে না। নিজের মা বাবা বৃদ্ধ লোকটাকে কয়েকদিন সেবা করার পরে যখন অস্বস্তি হয়ে যায়, তখন বলবে বুড়াটা মরে গেলে বাঁচে। তাই সেই একই কথা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছেন। বলছেন, দেবাসুর মনুষ্যেষু ইয়ে ভজন্তি শিবম শিবম প্রায়স্তে ধনিনা ভোজা ন তু লক্ষ্মাপতিম হরিম। বলছেন, ভগবান শঙ্কর তো পরম বৈরাগ্যবান, সংসারের প্রতি কোনো প্রকারের আসক্তি নাই। অথচ যার কাছে এত সামর্থ্য আছে, সোনার লঙ্কা লোকদেরকে দান করে, অথচ তিনি গুফার মধ্যে থাকেন, শ্মশানে বাস করেন, যত্রতত্র থেকে যায়। আর তার ভক্তরা যে যা চায় তাকে সেই সব দিয়ে দেয়। আর লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুর ভক্তরা ফাটা কাপড়, আর যদি কেউ ভালো কাপড় পরতে চায়, মহাপ্রভু বলে দিলেন, ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য কথা না শুনিবে। তো এই হচ্ছে কথা। তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, দেবাসুর মনুষ্যেষু ইয়ে ভজন্তি অশিবম শিবম প্রায়স্তে ধনিনা ভুজা ন তু লক্ষ্মা পতিম হরি। লক্ষ্মীপতি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে তাদের কেন ধন সম্পত্তির এত অভাব হয়, এই কথা জিজ্ঞেস করলেন। আমি জানতে চাই যে ত্যাগীর উপাসনার ফল ভোগ, আর লক্ষ্মীপতির উপাসনার ফল ত্যাগ কি করে হতে পারে, এই প্রশ্ন করলেন। তাই দেখুন কত বড় বিষয় এখানে। আমরা অনাদিকাল ধরে
নিজ ইন্দ্রিয় পরিপোষণের জন্যে কতবার জীবন পেয়েছি, কত পরিবর্তন করতে হয়েছে আমাদেরকে। যারা মাছ টাছ খায় তারা মাছ 1 কেজি কিনতে 300-400 টাকা মনে হয় লাগে কিবা কেজি। ওই 300 টাকাটা জোগাড় করতে কত কষ্ট। আজকে আনলে না বাজার থেকে কিছু, আরে রুজি হই নাই, কি করে আনবে? তো ভগবান মনে মনে ভাবছেন, অন্তর্যামী তো ওনার ভিতরে আছেন, এদের মনে খুব ইচ্ছা, কিনেও খেতে পারে না, একটা ভালো ব্যবস্থা করে দিই, যা এই কষ্টটা ওদের মৃত্যুর পরে শেষ হয়ে যাবে। কি করবেন? একে একটু বকের জীবনটা দিয়ে দিই। এবার পরবর্তী জীবনে বক হয়ে গেল। বক হয়ে তো বিনা টাকায় যত্রতত্র উড়ে তাজা তাজা মাছগুলো নিজের ঠুটের চাপিয়ে খাচ্ছে, কত সুবিধা। এবার যারা বড় বড় জন্তুদেরকে মেরে খায়, মাংস আদি খায়, তাদের জন্য ভগবান কি ব্যবস্থা করলেন? তুই দান পুণ্য কিছুটা করেছিস, ভালো কাজও করেছিস, তোকে বনের রাজা করে দেব। কত বড় জীবন দিয়ে দিলেন, দেখুন, হয়ে গেল তার ব্যবস্থা। জীব যেরকম বাঞ্ছা করে তার সেরকম অনুরূপ দেহ ভগবান তাকে প্রদান করেন। আজ পর্যন্ত আমরা একটিবার চাইলাম না যে আমি গোবিন্দ তোমার হয়ে যাব, তোমার সেবায় যুক্ত হব, তোমাকে দিয়ে পাবো, তোমার বৈকুণ্ঠ ধাম দর্শন করব, তোমার গোলক ধামে গিয়ে নিত্য সেবায় যুক্ত হব। এই কথা তো আমাদের মনে যাচ্ছে না। তাই ভগবানের যখন ভজনে বৈষ্ণবরা আগ্রহী হয়ে দাঁড়ায়, তখন ভগবান তার সমস্ত উদ্যমগুলো নষ্ট করা শুরু করে, যেন সে আর কামনার বশবর্তী যেন না হয়, না থাকবে বাস, না থাকবে না বাজবে বাসন। তাই এখানে বলছেন ভগবান, ইয়স্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈহি ততোহ অদনম ত্যজন্তস্য সজনা দুঃখ দুঃখিতম। বলছেন কি, যস্যাহম অনুগৃহ্ণামি, যার উপরে আমি অনুগ্রহ করি তার কি করি? প্রথমেই তার সমস্ত আর্থিক মার্গগুলাকে নষ্ট করার দিকে একটু ধাবিত হয়। কেন? সে যেন ওইটাতে ডুবে না যায়। তাই বলেছেন, যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈহি, ধীরে ধীরে করে একটু একটু করে করে তার ধনগুলোকে তিনি কেড়ে নেবেন। তারপরে কি করেন? ততঃ অধনম, এবার ঘরে টাকা নাই। আগে বছরে স্ত্রীকে অতি উৎসবে উৎসবে একটা শাড়ি কিনে দিত, এইবার বছর পার হয়ে যাচ্ছে, শাড়ি দেওয়া যাচ্ছে না। স্ত্রী বলছেন, কার সাথে বাবাটা দিয়ে দিল, হ্যাঁ, এই দুরাবস্থা আমার, কতদিন আর এই ডিসকালার শাড়িটা পরে ঘুরবো, একটা শাড়ি হচ্ছে না। বারবার এবার জল 1 গ্লাস বললো, কটু বচন বলবে, তুমি নিয়ে নিতে পারো না? যদি ভালো সময়ে সময়ে যদি সব ব্যবস্থা আসতো, ফেস ওয়াশ টেস ওয়াশ, খুব ভালো ব্যবহার হতো। এবার ততঃ অধনম, এবার ধনের কমি আছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে, এইবার ঘরের লোকদের সাথে মতানৈক্য হয়েছে। মায়ের কফ সিরাপ সময় মতো আসতে পারছে না। মা বলবে, ছোটবেলায় তোকে কাঁধে করে, আগে তো গাড়ি ঘোড়া ছিল না, কি করে নিয়েছি ডাক্তারের কাছে জানিস, তুই এইবার একটা কফ সিরাপ দিতে পারছিস না। লোকরা তো দেখবে, এই তো লোকটা মা বাবার সেবা করছে না, ভিতরে কোন চালটা চলছে ওইটা তো লোকরা জানতে পারছে না। ভগবান যে কি খেলা শুরু করে দিয়েছেন ওখানে। তাই বলছেন, ততঃ অধনম ত্যজন্তস্য সজনা, তারপরে ধন না থাকাতে কি হবে? এবার পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী লোকরাও একে নিমন্ত্রণ করা প্রতি একটু অনীহা করবে, বলবে ওকে দিয়ে নিজের স্ট্যাটাস মিলবে না, ওকে ডাকবে লাভ নাই। তত অধনম ত্যজন্তস্য স্বজনা দুঃখ দুঃখিতম, তারপরে স্বজনদের বরণ পোষণে যখন তিনি অসমর্থ হবেন, ধীরে ধীরে করে সবাই তার থেকে একটু একটু করে আলোক হয়ে যাবে। তারপরে একা পড়ে যাবেন, নিজে বুঝতে পারলেন এবার নিজের স্ত্রীও সঙ্গ দিচ্ছে না, ছেলেরাও তার থেকে দূরে গেলেও এবার আস্তে আস্তে পরিবার সংসার সব দূরে চলে যাচ্ছে। কার ভরসায় যাব, কোথায় যাব?
তখন বলবে, হে গোবিন্দ, তুমি ছাড়া তো আমার কোনো গতি নাই। এই ভগবান নিজের কাছে টেনে নিলেন। তাই ভজন করে যখন কেউ যদি নিজের কাছ থেকে সরে চলে যায়, ভাববেন সেটা ভগবানের বিশেষ কৃপা হচ্ছে আপনার উপরে। নারদ মুনি তো সেই কথাই বলেছিলেন তার পূর্বজন্ম বৃত্তান্ত যখন তিনি ব্যাসদেব মহারাজকে শোনাতে যাচ্ছিলেন। যখন আমার মা প্রাতকালে উঠে গদুগ্ধ দোহন করতে গিয়েছিল, সেই সময় মাকে সর্পদংশনে আমি হারিয়েছি। আমি ভাবলাম সেটা খুব ভালো হয়েছে, মা যদি থাকতো তাহলে আমি আজকে ভগবানের ভজনের জন্য বের হতে পারতাম না। তা ভগবানের ভজনটা হচ্ছে সর্বোত্তম। কোনো জাগতিক কোনো কিছু তার ভজনের সমতুল্য হতে পারে না। তাই ভগবানের উৎকৃষ্ট জীবন, উৎকৃষ্ট ভজনটা শুরু করার মানসটাই হচ্ছে জীবের পরম ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে, ভাগবত তাহা কহে সমস্ত কিছু ছল। বলছেন কি, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই সমস্ত কিছু কপট। আর যে যে ধর্মগুলা, যে যে বেদের মন্ত্রগুলাও হোক, সেই সমস্ত যদি আপনাকে উচ্চলোক, দেবলোক, ব্রহ্মলোক আদি বিভিন্ন সুখ উপভোগের স্থান যদি আপনাকে প্রদান করার কথা বলছে, এমনকি মুক্তি পর্যন্ত যদি আপনাকে প্রদান করে, তাহলে সেই মুক্তি প্রদান করা ধর্মটাকেও ধর্ম বলে গণ্য করা হতে পারে না। সে স্বাভাবিক ধর্ম, কিন্তু পরম ধর্ম নয়। পরম ধর্ম হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ধর্মটা। বৈষ্ণবরা যা করেন সেটাই হচ্ছে পরম ধর্ম। তাই এবার তার ধন সম্পত্তি নাই, এবার সেই লোকটা ভাবছে একটু বিজনেস একটা শুরু করব, অল্প কিছু আছে সেটা দিয়ে। তিনি কি করলেন, 5,000 টাকা হাতে ছিল, সেটা নিয়ে জমিনটা করে ওখানে ভালো লাউ গাছ লাগালো, ভালো বিক্রি করবেন। যখনই মাটিটা কোনো প্রকারে ট্র্যাক্টর সেক্টর ঢুকিয়ে গুঁড়া করলো, আর অমনিতে বাজারে যখন বীজ আনতে যায়, তত সময়ে পকেট মারা হয়ে গেল। কোন কপাল লাগাল পেয়েছে দেখুন তাকে। এবার পকেট মারা গেল কিভাবে, এবার সে বীজগুলো আনবে। তো একই প্রশ্নের উত্তরে দেখুন বলছেন, সয়দা বিতথ উদ্যোগ নির্ভিন্ন সে ধর্মে হইয়া মত পরাইহি কৃত মৈত্রস্য করিষ্যে মদ অনুগ্রহম। সে যদি আবার উদ্যম করে ধন সংগ্রহ করার জন্যে, তাহলে সেই ধন সংগ্রহের উদ্যমটাও আমি নাশ করে দেব, ভগবান বলছেন। তারপরে আর উপায় নাই, কোনো প্রকারের সম্বল নাই। তখন প্রভু, তুমি ছাড়া আর আমার কেউ নাই, তুমি দিলে পাবো, না হলে কেবল তোমার হয়ে নাম করে থাকবে। যে যে আদর্শগুলো আমাদের আচার্যগণ করে গেছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কারো কাছে চাইতে যেতেন না, বসে থাকতেন। যদি গোবিন্দ এসে কোনো ব্যবস্থা করে দেয়, কেউ লোক যদি অযাচিতভাবে কেউ দিয়ে দেয়, তাহলে তা গ্রহণ করবেন, নতুবা এমনিতেই ভোজন করে থাকবেন। আর তো ভোজন এমন করতেন, শ্রীমতী রাধারানী গিয়ে তারা রোদের নিচে বসেছেন না বৃষ্টির ঝড়ের তুফানের মধ্যে বসে, সেই জ্ঞান থাকতো না। তাদেরকে রাধারানী স্বয়ং গিয়ে নিয়ে নিজের চুনরি দিয়ে তার মাথা আবৃত করে থাকতেন। এমন ভোজন করেছেন আমাদের গৌড়ীয় আচার্যগুলা। তাই হে পরীক্ষিত, ব্রহ্মা, বিষ্ণু, শিব উভয়ই বড় ও সাপ প্রদানে সক্ষম, কিন্তু তাদের মধ্যে ব্রহ্মা, শিব অল্পে সন্তুষ্ট ও রুষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান বিষ্ণু তেমন নয়। ভগবান বিষ্ণু অল্পেতে সন্তুষ্ট হয় না। এ প্রসঙ্গে প্রাচীন ইতিহাস শ্রবণ করুন। একবার শকুনি নামের একজন অসুর ছিল, তার পুত্র হল বৃকাসুর। তিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রিদেবের মধ্যে অল্পে তুষ্ট হনকে জিজ্ঞাসা করলেন। নারদ মুনি তাকে বললেন, অল্পে তো শিব ঠাকুর সন্তুষ্ট হল, আর এই জগতে কেউ অল্পে সন্তুষ্ট হয় না।
আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন দেব একই জন না অন্য, এদের মধ্যে কোনো তারতম্য আছে কিনা বলুন একটু দয়া করে। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন একজন না একটু তারতম্য আছে কিছু? একজন। এই মাতাজি বললেন। আপনাদের মধ্যে কোনো মত? একজন। ব্রহ্মা বলেছেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। শিব ঠাকুর বলেছেন আরাধনা নাম সর্বে বিষ্ণু আরাধনাম পরম। কোথায় বিষ্ণু বলেছেন আরাধনা নাম সর্বে, শিব আরাধনা পরম, ব্রহ্ম আরাধনা পরম, কোথায় বলা হয়েছে? কম বেশি সকলেই গীতা পড়েন। গীতাতে ভগবান কি বলেছেন? মত্ত পরতরম নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে এক হয় কি করে? যার পঞ্চমুখে শিব ঠাকুর হরিনাম জপ করেন, রাম নাম জপ করেন, যার একটি প্রসাদের কোনা পাওয়ার জন্য মা ভগবতী পার্বতী পাগলিনী হয়ে যায়, আজ অবধি জগন্নাথপুরীতে তিনি ভগবানের ভোগের জন্য সেখানে অপেক্ষায় রত হয়ে থাকেন। যে ভগবান শিব রাধারানীর সহিতে ভগবান শ্রীকৃষ্ণের যুগল রসের আকর্ষী রাসমণ্ডলীতে প্রবেশ করার জন্য লালায়িত হয়ে সেখানে যায়, বলুন এই তিনজনের মধ্যে কে এক হয়ে গেল? আর বলুন যত অবতারগুলো হয়েছে এই অবতারগুলো কার থেকে হয়েছে? নৃসিংহ, বরাহ, বামন, কপিল, পরশুরাম, শঙ্কর্ষণ আদি যতগুলো অবতার, এই অবতারের মূলে কে? কৃষ্ণ। এই কথাটা সুন্দর হয়েছে। কিন্তু সকলেই বলে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার। চৈতন্য চৈতামৃত, আমাদের ভাগবত মহাপুরাণ আদি গ্রন্থের মধ্যেও একই কথা বলেছেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণই হচ্ছেন ভগবান। আর যত অবতারগুলা হয়েছে সব ভগবান কৃষ্ণ থেকে হয়েছে। টিভি সিরিয়াল আদিতে দেখানো হয় মহাবিষ্ণু থেকে সমস্ত অবতারগুলো দেখাচ্ছে। চতুর্ভুজ ধারণ করেছেন, শঙ্খচক্র গদা পদ্ম, তার থেকে অংশাংশ সপ্তাবেশ আদি হয়ে হয়ে বিবিধ অবতারগুলো দেখাচ্ছে। কিন্তু শাস্ত্রের মধ্যে বলা হয়েছে সমস্ত অবতারগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে। তার সব লাস্টে তাদের সব জন্য সারিয়া আমার সঙ্গে এটা চতুর্ভুজ কয় আসল দেখুন কোথায় চতুর্ভুজ দেখেছেন? তার লাস্টের যে শ্লোক সর্বজন পরীক্ষা যুক্ত ওইখানে চতুর্ভুজের কোথায় লক্ষণ? ইয়ার মধ্যে ওই চতুর্ভুজ কিরকম চতুর্ভুজ হয়েছে? নারায়ণ কোথায় দেখলেন চতুর্ভুজ? আমি দেখছি কি টিভিতে দেখলেন না বইয়ে দেখলেন? ইয়ার মধ্যে ওই যে কৃষ্ণর জন্মর সময় কারাগারে তখন চতুর্ভুজ। ওইটাই তো বলছি আমি। চতুর্ভুজটা কি ভগবানের স্বরূপ নয়? ভগবানেরই তো স্বরূপ। আমি বুঝতে পারলাম। ওই তো এটাই তো চতুর্ভুজ স্বরূপটা তো ভগবানের স্বরূপ। এবার আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হইল কি যে সব কিছু ছাড়িয়ে আমার স্বর্ণ এটা তো কৃষ্ণর হবে, তার মনে কি তার পয়লা বিশ্বাস? আমার শরণাগতি মানে কি? এখানে তো অবতার তত্ত্বের কথা বলা আছে। শরণাগতিটা কার নিবেন? ওটাই তো আমি বুঝতে পারলাম। এইটাই তো প্রথম থেকে আমি শুরু করেছি যে কার শরণাগতি করবেন, কার ভজন করবেন। বিষ্ণুর ভজন করা আর কৃষ্ণের ভজন করা, বিষ্ণু এবং কৃষ্ণ অভেদ তত্ত্ব। কিন্তু ভক্তরা কৃষ্ণ ভজন কেন করেন? বিষ্ণু হচ্ছে ঐশ্বর্য পরায়ণ, কৃষ্ণ হচ্ছে মাধুর্য পরায়ণ।
যখনই ভগবানকে আপনি বিষ্ণুকে যখন ভগবান করে ভাববেন, তখন দেখুন তো ওই ভগবান কি একটা আপেলের জন্য লালায়িত হতে পারে? যার ইচ্ছায় এই জগতের মধ্যে আপেল কি গাছপালা, ফল মূল, বাতাস, সূর্য, দিবাকর, যা কিছু জগতে আপনি দেখছেন সব ভগবানের ইচ্ছাই তো হয়েছে। তাকে গঙ্গা জল দিয়ে তার মন্দির মার্জন করছেন। কোথাকার গঙ্গা জল? সে যেখানে আছে সেই স্থানটা অমনিতেই পবিত্র। তাকে আপনি ভালো রান্না করে দিচ্ছেন ভগবানকে ভালো করে রান্না দেওয়া হচ্ছে, উনি সমস্ত জগতের উদরবরণ করেন আর আপনি উনাকে খাওয়াচ্ছেন। এখানে প্রেমটা কোথায়? এখানে তো প্রেম বলে কোনো কিছু নাই। যখনই ভগবানকে আপনি ভগবান করে ভাববেন, তত সময় পর্যন্ত ভগবানের সাথে প্রেম হয় না। তখন তো ভীত, ভয়, এই সমস্ত সংকোচ, এই সমস্ত থাকবে। যে প্রকার রামচন্দ্রের সময়ে ওই বানরগুলো আর অন্যান্য যারা সখাবৃন্দগুলা রামচন্দ্রের পাশে একটু গা ঘষে বসতে পর্যন্ত সংকোচ করত, কিন্তু সেই তারা আবার কৃষ্ণে অবতারে কি করলেন? ভগবানের কাঁধে উঠতেন আর ভগবান বানরদের পিঠে চড়তেন। কখনো বানরদেরকে পিঠে নিজে চড়াতেন, নিজে খাইতেন আর ওদের মুখ থেকে টেনে নিজে খেতেন। এই হচ্ছে কৃষ্ণ ভজনের মূল। ভগবান যে শ্রীকৃষ্ণ নিজের শরণাগতিতে আসতে বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের অবতার দ্বিভুজ ছিলেন। তিনি অর্জুনকে শিখিয়েছিলেন যে তুমি ভগবান যাকে ভাবছো সেই হচ্ছে আমি। বিশ্বরূপ দেখিয়ে দিলেন। হাজার হাজার মস্তক, সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাদ, হাজার হাজার বাহু, হাজার হাজার মস্তক, হাজার হাজার হাত। তো ওই সব দেখে তো অর্জুন ভীত হয়েছিলেন। ভীত হয়ে তো গীতাতে ভগবান বলছিলেন যে, ভগবানকে বলছেন অর্জুন এই রূপটাকে প্রভু আপনি অন্তর্হিত করুন, আপনার সেই আগের মতন মাধুর্যময় রূপে আসুন, আপনাকে দেখে আমার ভয় লাগছে অন্তর। বলেছিলেন কিনা গীতাতে? যাকে ভয় হয় তার সাথে প্রেম আবার হয়। প্রেমের আস্বাদ্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ত্রিবঙ্গ ললিত রূপটা। তাই আরাধনাকারীগণ যুগল রূপের ভজনা করে থাকেন। তবে এও একটা মহাদান মহাপ্রভুর। আগে কিন্তু যত পরম্পরাগুলো ছিল এদের মধ্যে যুগল আরাধনা ছিল না। সবাই বিষ্ণুমূর্তি সেবা করতেন, লক্ষ্মীনারায়ণ দেবা পূজা করতেন। এই যে মাধুর্য পরায়ণ ভক্তিটা মহাপ্রভুর সময়কালীন অথবা তার ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীপাদ আদির থেকেই এটার একটু প্রচার লাভ করেছে। পূর্বে সবাই ঐশ্বর্য জ্ঞানে ভজনা করত, মাধুর্য ভক্তির খুবই অভাব ছিল, কম, অত্যন্ত স্বল্প ভজনা করতেন। এই মাধুর্য ভক্তিটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। আর এটা যারা করত তারা আগেও ছিল, তারা কিন্তু কম পরিমাত্রায় ছিল। এবার মহাপ্রভু এসে সেই ব্রহ্মাণ্ডের যা আগে দেওয়া হয়নি তা দিতে এসেছিলেন। তাই বলা হয় অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ করো। করুণা করে তিনি অবতীর্ণ হয়েছেন সাক্ষাৎ ভগবান মহাপ্রভু সেই প্রেমের ধনটাকে দেওয়ার জন্যে। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগত ডুবাই, কহিবার যোগ্য নয় তথাপি বাউলে কয়, কহিলে বা কেবা পতিয়ায়। বলছেন এমন এক তত্ত্ব যা শোনালেও কেউ হয়তো নাও বুঝতে পারে, আবার কেউ বুঝে তা করতে নাও পারতে পারে। তাই আসুন, তো বলছেন এই বৃকাসুর আমি শিব ঠাকুরকে প্রসন্ন করব। এই বৃকাসুর শিব ঠাকুরের আরাধনা শুরু করে দিলেন। আরাধনা শুরু করে এবার শিব ঠাকুর প্রসন্ন হয়ে বলছে কি চাই? উনি বললেন আমাকে একটি বরদান দিন, যেন আমি কারো মাথায় হাত দিলে পরে সে ভস্ম হয়ে যায়। শিবের ভক্তদের চাওয়া নেওয়া দেখুন, এত পরিশ্রম করে তপস্যা করে শিব ঠাকুরকে আরাধনা করলো, আর বরটা চাইলো কি কারো হাতে মাথায় যদি হাত দিয়ে দেয় সে ভস্ম হয়ে যায়। এইবার যা তুই যখন চেয়ে নিয়েছিস দিয়ে দিলাম। যখনই এই কথা বললেন তিনি খুবই আনন্দিত হলেন। আনন্দিত হয়ে এবার দেখছে
মা পার্বতী মহাদেবের বাগম্বরটা একটু ঝাড়া দেওয়ার জন্য রোদের মধ্যে আনছে কৈলাস পর্বতে। তো এই অসুরটা দেখলো খুবই সুন্দর শিব ঠাকুরের ঘরণী, তার মনের মধ্যে জাগলো কি, পরীক্ষা তো করলাম না এই অভিশাপটা। তার মনের মধ্যে কিন্তু আরেক কি কুৎসিত ভাবনা একটা তার মনে জাগলো। তিনি ভাবছে যে শিব ঠাকুর যদি সত্যিকারের আশীর্বাদ দিয়েছেন, এবার তো শত্রু তো বর্তমানে এখনো নির্ধারিত হয় নাই কার মাথায় দেব। এইবার ভাবছি সর্ব ঐশ্বর্যময়ী মা ভগবতীকেও পাওয়া হলো আর বরদানটাও টেস্ট করা হলো। তাই কি করি, শিব ঠাকুরকে বলছেন থামুন, আপনি যে দিলেন এই আশীর্বাদটা ঠিক ঠিক কাজ করবে তো? শিব ঠাকুর, কোন পাগলার চক্করে পড়লাম, আমাকে পাগলা বলে লুকে, আর এ নাকি আমার উপরে সন্দেহ করছে। উনি বলছেন আমার বাক্য অমুক, কখনো নিষ্ফল হয় না। তখন তিনি বললেন তাহলে একবার প্রমাণ করা যাক। কি বলছেন, প্রমাণ করে যাও কার উপরে করতে। না না, আপনাকে সামনে পেয়েছি, আপনি বরদান দিয়েছেন, আপনার দোকান থেকে কিনা বস্তু, আপনার এখানেই প্রমাণ করবো, আপনার মাথায় হাত দেব। তো শিব ঠাকুর তো সর্বনাশ, আমার তো শেষ করে ফেলবে। তিনি কি করলেন, দৌড় দিলেন সেখান থেকে। আরে থামুন থামুন, অভিশাপটা টেস্ট করতে দিন। তারপরে তো তিনি সঙ্গে দৌড় দিতে লাগলেন। এবার শিব ঠাকুর লুকায় তো লুকায় কোথায়, তারপরে তো ঘুরতে ঘুরতে কোথাও কোনো প্রকারের স্থান পাচ্ছেন না। এই অসুরটা একজন মাসুর বান্দা হয়ে তার পিছনে ধাবিত হলেন। এইবার ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়ে বলছেন, হে বিষ্ণু ভগবান, আমাকে প্রভু রক্ষা করুন এই অসুরের হাত থেকে। কি হয়েছে ব্যাপারটা? আরে আমার কাছ থেকে ভস্ম করার অভিশাপ পেয়েছে, এবার আমার উপরে টেস্ট করতে চায় লোকটা। হ্যাঁ, এবার দেখুন, তাই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম কে বড় এই তিনটের মধ্যে। এইবার দেখুন তো ভগবান কি, আচ্ছা আচ্ছা থামুন, আপনিও আজব বরদানদাতা হোক, যাকে তাকে যা কিছু চাই সব দিয়ে দেন বিনা চিন্তায়। আসুন আপনি এখানে ভিতরে যান, আমি দেখছি। তারপরে ওই কোথায় গেল কোথায় গেল, তৎক্ষণাৎ ভগবান সেই মোহিনী রূপ ধারণ করলেন। এইবার তো একে দেখে তো এই অসুরটা একদম হতবিম্ব। আগে যাকে দেখলাম তার থেকে 70 গুণে ইনি সুন্দর। ইনি বলছেন কোথায় যাচ্ছেন? অসুরটা বলল না, আপনার খুঁজেই বের হয়েছে। ওই কথাটা ভুলে গেলেন। এত সময়ে শিব ঠাকুরকে ভস্ম করার জন্য লোক ধরেছিল, এবার ভগবানের রূপটা দেখে বলছে কি, আপনাকেই খুঁজেই বের হয়েছিলাম, অথচ কোনো চিনাকি নাই। এর জন্যই বলছি, যারা শিব ঠাকুরের ভালো আরাধনা করেন তারা পরবর্তীতে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। শিব ঠাকুর যখন খুবই আনন্দিত হয় তখন কৃষ্ণ ভক্তি তাকে দিয়ে দেয়। তো বলছেন আপনাকেই খুঁজে বের হয়েছিলাম। না না, আমি তো দেখলাম আপনি কারো পিছনে ঘুরছিলেন। তো না, ও আমাকে আশীর্বাদ দিয়েছে যে আমি যেন কারো হাতে যদি মুখে মাথায় যদি হাত দেই তাহলে সে যেন ভস্ম হয়ে যায়। আচ্ছা, ওই আপনার সামনে যে ঘুরছিল ওনাকে চিনেন? হ্যাঁ, উনি তো শিব ঠাকুর। ও, উনি আশীর্বাদ দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তুমি কার কোথায় ওর আরাধনা শুরু করেছো? নারদ মুনি বলেছেন উনি নাকি অল্পে সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। এ আবার কোন ধরনের দেবতা জানিস? কথাটা কেন অল্পে সন্তুষ্ট হয়? আসলে দক্ষ প্রজাপতি এক সময় প্রতিজ্ঞা করেছিলেন একে যজ্ঞভাগ থেকে বঞ্চিত করা হোক। সেই সময় থেকে লোকরা এখন তাকে খুব একটা সমাদর করে না, তাকে পূজা পার্বণে তার যজ্ঞভাগ দিতেও খুব একটা ইচ্ছা করে না। তাই তিনি অল্পে সন্তুষ্ট হয়ে যায়। যে যা চায় তাকে ফলুক আর না ফলুক সেই বরটা দিয়ে দেয়। ওর কথায় আপনি কথা মিলিয়ে তার আশীর্বাদ পাবেন বলে ঘুরছেন? তো বলছে না, উনি তো বলছেন কাজ করবে, আমি চেয়েছিলাম তার মাথায় দেব। আমি তো জানি না তারটা কাজ করবে বলে, ও তো পাগলা। তারপরে তোকে তো দেখতে খুব সুস্বাস্থ্যবান লাগে রে, খুব সুন্দর, চল আমারও একটু নৃত্য কর। তো ভগবান এমন নৃত্য শুরু করলেন, আর নৃত্য শুরু করতে করতে বলছেন ভগবান নিজে তার মাথার উপরে এইভাবে হাতটা দিয়ে তার ঘর্মবিন্দুগুলোকে মুছছেন।
এবার অসুখ তোমার মাথার মধ্যে ঘাম হয়েছে একটু মুছে ফেল। তখন বলে সে তো আর জানে না তার কোথায় কোথায়, হ্যাঁ হ্যাঁ তোমার সাথে নাচতে নাচতে কোন সাথে আমার পরিশ্রম হয়েছে আমিও জানি না, বলে তো এইভাবে দিলেন আর তৎক্ষণাৎ তিনি সেখানে ভস্মীভূত হয়ে গেলেন। তো এই হচ্ছে শিব ঠাকুরের ভক্তরা। যা পাবেন, কথার অর্থ হচ্ছে কি, পাইলেন তো খুব। ভগবান শিব ঠাকুর আপনি যা চাইলেন ইন্দ্রিয় তর্পণের জন্য উপযুক্ত সামগ্রী বা যা কিছু দেওয়ার তিনি দিয়ে দিলেন, কিন্তু কি হবে সে নিয়ে আপনি নিজেই ভস্মীভূত হয়ে যাবেন। নিত্যকালে শাশ্বত স্বরূপ আপনি প্রাপ্ত করতে পারবেন না। শাশ্বত স্বরূপ হচ্ছে আমি ভগবানের, আমি মঞ্জরি ভাবাপন্ন হয়ে গোবিন্দের, রাধা গোবিন্দের যুগল সেবায় নিজেকে যুক্ত করব, অথবা আমি ভগবানকে নিজের সন্তান ভেবে তাকে বাৎসল্য রূপে তাকে সেবা করব, অর্জুনের ন্যায় মিত্রবোধ তার সাথে সম্পর্ক স্থাপন করব। এই যে ভাবনাটা নিত্যকালের ভাবনা, তাই বৈষ্ণবরা শরীর ছাড়লে পরে তাকে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন বলে। অর্থাৎ গোলকধামে তিনি যে লীলায় সংযুক্ত থাকেন ওই লীলার মধ্যে তিনি প্রবিষ্ট হয়েছেন বলে। কারণ আমাদের নিত্যস্থান হচ্ছে গোলক বৃন্দাবন, ওই গোলক বৃন্দাবনের আমরা বাসী। ভগবানের নিত্য যুগল সেবার আমাদের বাস স্থান। তারপরে ভৃগু কর্তৃক 3 দেবের পরীক্ষা শ্রী ভগবানের দ্বারা মৃত ব্রাহ্মণ বালকদের ফিরিয়ে আনা। দেখুন এখানে ভাগবতের মধ্যে ভগবানের তত্ত্বটা আপনারা এই ভৃগুমুনির কথাটাও দেখুন। ভৃগুমুনি এই 3 দেবের পরীক্ষা করতে চেয়েছিলেন, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তাই আমি ভূমিকা করতে গিয়ে আপনাদেরকে প্রশ্ন এই সমস্তগুলো করেছিলাম, তার মধ্যে কে শ্রেষ্ঠ। তো বলছেন এবার ভৃগু ঋষি চললেন শিব ঠাকুরকে প্রমাণিত করার জন্য। দেখিত এই ত্রিদেবের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ না ব্রহ্মা শ্রেষ্ঠ না বিষ্ণু শ্রেষ্ঠ। তারপরে তিনি গেলেন কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে গিয়ে তিনি শিব ঠাকুরকে কোনো প্রকারের সম্বোধন না করে সেখানে গেলেন। গিয়ে বলছেন কি আপনি এখনো উপদেশ মুদ্রায় বসে আছেন? শিব ঠাকুর তো নিজ ধ্যানাবস্থায়, কে এসেছেন কে না সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আর গিয়ে যদি প্রণাম শিব ঠাকুরকে করতো তাহলে তিনি হয়তো চোখ খুলতেন, ব্রাহ্মণদেরকে তিনিও আদর করেন, কিন্তু কোনো প্রকারের সম্বোধন নাই। সেখানে গিয়ে বলছেন এটা কৈলাস না আরো শ্মশান ঘাট। বলছে হ্যাঁ এখানে ব্রাহ্মণদের কোনো সম্মান নাই। ভৃগু যাকে জগৎবাসীগণ সম্মান করেন সেই ভৃগু ঋষি আপনার কৈলাস পর্বতে এসেছেন, আপনি একটিবার পর্যন্ত তাকে সম্মান দিচ্ছেন না, আসন দিচ্ছেন না, অথচ নিজে আপনি উপদেশ মুদ্রায় বসে আছেন, এত বড় সাহস আপনার। এই বলে শিব ঠাকুরকে তিনি ভর্ৎসনা করে কঠিন শব্দগুলো বলতে লাগলেন। এইবার শিব ঠাকুর তো সহ্য করতে 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 লাগাম ছাড়া হয়ে গেল যখন, তখন ত্রিশূলটা হাতে নিলেন। হাতে নিয়ে তো ভৃগু, তো তোর এত বড় দুঃসাহস, আগে তো তোর মুখে এরকম কথা জীবনে শুনি নাই, হ্যাঁ আজকে কি এমন হয়েছে তুই এত বড় কথাগুলো বলতে আসিস? বলে তিনি ত্রিশূলটা ধরে তার দিকে যখন ধাবিত হতে যায়, মা পার্বতী হাতে ধরে তাকে থামালেন। কি করতে যাচ্ছেন আপনি? ব্রহ্মহত্যা করবেন নাকি? ছেড়ে দাও। শিব ঠাকুর শান্ত হলেন। ভৃগু বুঝে নিলেন এও শ্রেষ্ঠ হতে পারে না। কারো মান সম্মানে অপমানে যিনি এতই নিজেকে উত্তপ্ত করতে যিনি পারেন, সে কি করে শ্রেষ্ঠ হতে পারে? তাই তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন। এইবার সেখান থেকে গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে এবার সেখানে দেখছেন কি ব্রহ্মা কমল পদ্মের মধ্যে বিরাজমান, ভৃগু তো তার সন্তান। এবার তিনি গিয়ে বলছেন, গিয়ে তো পিতাশ্রী প্রণাম শোনাম কোনো প্রকারের কথা নাই।
আপনি যখন সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টি নিয়ে খুব অভিমান দেখা যাচ্ছে। তো আমার একটি কথা পুরাতন আপনার মনের ভাবের কথা আমার মনে পড়েছে, মন শান্ত হয়নি, তাই এসে গেলাম। আপনি সৃষ্টি করেছেন বলে খুব অভিমান। আপনি সরস্বতী দেবীকে সৃষ্টি করেছেন, আর করার পরে তার বিদ্যা রূপ আদিতে আপনি একবার মোহিত হয়েছিলেন, এইরকম আমি শুনেছি। আপনি তো ইন্দ্রিয় সংযত চিত্ত নয় আপনার। আপনি কি করে জগৎ নির্মাণ করবেন? এই দেখুন, নিজের পিতাকে এইরকম কথা বলছে। তখন ব্রহ্মা বলেছিল, কি ভালো বেশি জ্ঞান অর্জন করেছিস, এবার আর তুই কার সাথে কথা বলছিস কোনো প্রকারের ইয়ে নাই, কমণ্ডলটা কোথায়, অভিশপ্ত করব। বুঝে গেলেন এবার অভিশাপ দিবেন, তৎক্ষণাৎ সেখান থেকে পলায়ন করলেন। এরা দুজনও শ্রেষ্ঠ হতে পারে না। এবার একটু পরীক্ষাটা একটু বড় করে নেই, দেখি তো এদেরকে তো মুখের কথায় গরম হয়েছে, শুধু কর্কশ কথা বলেছি, তাতে শিবও উত্তপ্ত হয়েছে, ব্রহ্মাও উত্তপ্ত হয়েছে। এবার বিষ্ণুকে একটু ভালো ইউনিভার্সিটির পরীক্ষা দিতে হবে। চলো যাই। বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন, কোনো দ্বার পালের কোনো প্রকার কোনো বাধা নিষেধ কোনো প্রকার অগ্রাহ্য করে তিনি সিধা একদম ভগবানের অন্তর্মহলে গিয়ে প্রবেশ করলেন। সেখানে দেখে কি পদ্মশয্যায় অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় আছেন, আর লক্ষ্মী দেবী তার গুণকীর্তন করে করে তার চরণ সেবা করছেন। এবার কোনো কথা নাই, কোনো কিছু নাই, কোনো সম্বোধন নাই, সিধা গিয়ে তার নারায়ণের বক্ষস্থলে গিয়ে লাত মারলেন, পদাঘাত করলেন। পদাঘাত করাতে বিষ্ণু ভগবান আর দেবী লক্ষ্মী তো আশ্চর্যিত হলেন। ভগবান বিষ্ণু তো আশ্চর্যান্বিত এই জন্য হলেন, বলছেন, আরে ব্রাহ্মণ মশাই, কি করলেন আপনি? আমার লক্ষ্মী দেবী যে যে সোনার অলঙ্কারগুলো, মণিমুক্তার অলঙ্কারগুলো যে আমার বক্ষে ধারণ করিয়েছেন, আর এই যে সুন্দর কস্তব মণিটি, এই সবের মধ্যে আপনার সুকুমল পদের মধ্যে কোনো আঘাত লাগেনি তো? দেখি তোমার চরণটা কি হয়েছে বলে তাকে নিজের শয্যার মধ্যে বসিয়ে সেই ব্রাহ্মণ বিগুর চরণটাকে নিজের বক্ষে ধারণ করলেন। ধারণ করে বলছে, ইস আহা, আপনার চরণে খুব ব্যথা পেয়েছে, আপনার যা হয়েছে আমাকে আপনি শাস্তি দেবার যোগ্য। আমি তো ব্রহ্মণ্য দেব, ব্রাহ্মণরা আমাকে শাস্তি দিতে পারে, আমি তো ব্রাহ্মণের পরবশ হয়ে থাকি। যা কিছু হয়েছে, আরো কিছু যদি করার থাকে, প্রভু হে ব্রাহ্মণ করুন আমার উপরে, কিন্তু আপনার চরণে নাকি কোনো ক্ষত হয়েছে, দেখি তো বলে তার চরণটা দেখছে বিগুর। তো এখন আশ্চর্য, তাদেরকে কেবল মুখের কথাই বললাম, একে বুকের মধ্যে প্রহার করলাম, তা সত্ত্বেও ইনি দেখিয়া তার মনের মধ্যে এত দয়া। এখানে সুখদেব গোস্বামী পাদ বলছেন, শয়ানম শ্রিয় উৎসঙ্গে পাদ বক্ষিষ্য তারয় তত উত্থায় ভগবান সহ লক্ষ্মা সততম শতাম গতি। তারা লক্ষ্মী সহিত উঠে তাকে আদর অভ্যর্থনা করে নিজে ক্ষমা চাইলেন। কোন অপরাধটা করেছি প্রভু বলুন? দেখুন, ভক্তের জন্য ভগবান নিজ সংকল্প ছাড়েন, তারপরে ভক্তের জন্য ভগবান কত না কিছু করেন। দেখুন, বিদুরানীর খুদ খেলেন, দ্রৌপদীর যখন ভীষ্মের কাছে গিয়ে পঞ্চপাণ্ডবদেরকে না মারার আশীর্বাদ নেওয়ার জন্য যখন গিয়েছিলেন, তার পাদুকা শব্দ করছিল বলে সেই পাদুকাটা উঠিয়ে তার উত্তরীয় দিয়ে গুটিয়ে তার বগল চিপার মধ্যে রেখেছিলেন। এমন ভগবান কে করেছেন বলুন? আর এই জগতে কারা এত ধন্য হয়েছে, কাদের এত সুনাম রয়েছে বলুন? কোন দেব দেবীর আরাধনা করে জীব এত ধন্য হয়েছে? এই জগতে যারা ভালো ভালো কাজ করেছেন বলুন তো, কে নিজেদের দাদু ঠাকুরদা, তার উপরের দাদু, তার 3 পিঢ়ির উপরে কে কার দাদুর কথা মনে আছে? নাম কেউ কেউ জানেন? 3টি পুরুষ পর্যন্ত কেউ হয়তো বলে দিতে পারে পূর্বোক্ত, আর তার উপরে যা বলে তা তো মনে নাই। কেন? যিনি তার পিতৃ সম্পত্তিগুলো আপনার জন্য রেখে গেছেন,
আপনার জন্য তো ভালো কাজ করেছেন, জায়গা সম্পত্তি দিয়েছেন, সব কিছু করেছেন, তার নামটা নাই কেন? তিনি এমন কি কাজটা করলেন আপনার বংশের লোক পর্যন্ত আপনি নিজেই আপনার ঠাকুরদাদার নাম জানেন না? যারা ভগবানের ভজন করেন না তাদেরও নাম এইভাবেই ছাই হয়ে যাবে, কেউ তাদের কথা মনে রাখবেন না। হনুমান আমাদের বংশের নয়, আজ অবধি হনুমানের কথা আমরা হনুমান চালিসা সবাই কীর্তন করে। কোন বংশের ছিল? মীরাবাইকে জগতে চিনে, কোন বংশের ছিল? প্রহ্লাদ মহারাজকে সবাই গুণকীর্তন করে, কোন বংশের ছিল? আমাদের তো কোনো কিছু নয়, আত্মীয় বর্গ নয়, তাহলে কি করে হলো? তাই বলছেন, জিন জিন্নে হরিনাম লুটে ও তো মালামাল হয়ে। তারা এমন ধনী হয়েছেন, জিন জিন্নে হরিনাম লুটে ও তো মালামাল হয়ে, ধন দৌলত কে বনে পুজারি আখির তো कंगाल हुए। যারা এই জগৎকে নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত ছিল, তারা শেষ পর্যন্ত কাঙ্গালেই হয়ে গেল। जिन जिन ने हरिनाम लूटे वो तो माला माल हुए, धन दौलत के बने पुजारी आखिर तो कंगाल हुए। सोने चांदी वालों सुन लो, बात सुनाओ खरी खरी, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। মহাজনরা পথে গাতে যাকে পায় তাকে শোনায় কৃষ্ণ কথা, কৃষ্ণ ভজ। মহাপ্রভুর তিনটি শিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিজে কৃষ্ণ ভজ, আরেকজনকে কৃষ্ণ বলাও, আর তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দাও। এই তিনটি তো শিক্ষা। তো এই শিক্ষাটা কেউ জীবনে ধারণ করছেন না। তাই দেখুন, একটা ভজন শ্রবণ করি। हरे कृष्ण राम एक ही দেন একটা করতাল দিন আমাকে। বলো হরে কৃষ্ণ। हरे कृष्ण আমাদের জীবনে আমরা সমস্ত কিছুকে নিজের বলেছি, সমস্ত কিছুকে স্থান দিয়েছি। ক্রোধও আমাদের জীবনে আছে, লোভও আছে, মোহও আছে, কিন্তু গোবিন্দ ভজনটা নেই। কাউকে যদি বলি মালাজোলা একটা নিয়ে নাও, হরিনাম শুরু করে দাও, সেটা চাই না মন। চাই কেবল এই সংসারের ঘোর সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। তাই এইভাবেই একটা ভজন আছে, আপনারা নিজের হৃদয়ে সেই প্রশ্নগুলোকে দেখুন কি বলছে। काम न छोड़ा, क्रोध न छोड़ा, हरि भजन क्यों छोड़ दिया तूने, हरि भजन क्यों छोड़ दिया तूने, हरि भजन क्यों छोड़ दिया। काम न छोड़ा, क्रोध न छोड़ा, हरि भजन क्यों छोड़ दिया तूने, राम भजन क्यों छोड़ दिया। झूठे जग में जी ललचा कर, झूठे जग में जी ललचा कर, असल वतन क्यों छोड़ दिया तूने, असल वतन क्यों छोड़ दिया। क्रोध न छोड़ा, लोभ न छोड़ा, हरि भजन
क्यों छोड़ दिया तूने राम भजन क्यों छोड़ दिया। টাকা পয়সা আমরা অনেক যত্ন করে রাখি, তাই এখানে বলছেন কোড়ি কত খুব সম্ভালা, কোড়ি কত खूब संभाला, शाम रतन क्यों छोड़ दिया तूने राम रतन क्यों छोड़ दिया। लोभ न छोड़ा, लोभ न छोड़ा, हरि भजन क्यों छोड़ दिया तूने शाम भजन क्यों छोड़ दिया। যার সুমিরন করে, যার ভজন করে জীব ধন্যাতি ধন্য হয়ে যায়, সেই সুমিরনই মালা নিজের হাতে নিতে আমরা চাই না। তাই এখানে বলছেন जही सुमिरन से अति सुख पावे, यही सुमिरन से अति सुख पावे, सो सुमिरन क्यों छोड़ दिया तूने, सो सुमिरन क्यों छोड़ दिया तूने, हरि भजन क्यों छोड़ दिया तूने, हरि भजन क्यों छोड़ दिया। खाल सेक भगवान भरोसे, खाली सेक भगवान भरोसे, तन मन धन चुना छोड़ दिया तूने, तन मन धन क्यों ना छोड़ दिया तूने, नाम जपन क्यों छोड़ दिया तूने, हरि भजन क्यों छोड़ दिया। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा
बोले भागवत भगवान की जय, श्री सुखदेव जी महाराज की जय, परीक्षित महाराज की जय। এবার দেখুন গীতার মধ্যে একটি শ্লোক আছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এই শ্লোকের অর্থ কি? প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব, প্রকৃতির গুণানুসারে ত্রিগুণের অধীন হয়ে জীব নিজ কর্মে প্রবৃত্ত হয়ে যায়। আর যখনই কোনো কিছু ভালো কার্য হয়ে যায় সে নিজেকে সেই কার্যের কর্তা রূপে প্রকাশ করে। দেখলেন আমার মেয়েটাকে খুব ভালো রকম পড়ালাম, সে ডাক্তার হয়ে গেছে। আর বলবো কি, সেখানে আমি যাওয়াতেই সেই সবার মধ্যে সবাই উঠে দাঁড়ালো, আমার প্রতাপ কত, নিজের মধ্যে কর্তৃত্ব অভিমান এসে যায়। সেই প্রকার ভগবান সেই অভিমানগুলোকে খেয়ে শেষ করেন। ভগবানের প্রিয় আহার হচ্ছে অভিমান। তাই তেমন একটি ঘটনা ভগবানের একজন পরম মিত্রবন্ধু অর্জুনের সাথে হয়েছিল। একবার একে তো ভগবান শ্রীকৃষ্ণের ঘরটা তার জন্য মিত্রের ঘর, বন্ধুর ঘর। আরেক সূত্রে হচ্ছে তার শ্বশুর বাড়ি। কৃষ্ণের ঘরটা তো অর্জুনের শ্বশুর বাড়ি, তো ঠিক কিনা? সুভদ্রাকে বিবাহ করেছেন না, তার শ্বশুর বাড়ি। তাহলে শ্বশুর বাড়ি ঘুরতে গেছেন। আর সেই সময়ে দ্বারিকার রাজ দরজায় একজন ব্রাহ্মণ, খুব উদাগ্নি তার মনের মধ্যে, সেখানে এসে চিৎকার করে করে বলছেন, আশ্চর্য, এই দ্বারিকা নগরীতে শঙ্কর্ষণ দেব যিনি এত শক্তিশালী, হলধর, তার হাল দিয়ে জগৎকে তিনি চাপিয়ে শেষ করতে পারেন, এমন সামর্থ্যশালী হলধর থাকা সত্ত্বেও, আর উগ্রসেনের মতো ধর্মপরায়ণ রাজা থাকা সত্ত্বেও, আর ভগবান বাসুদেবের মতো পরম কীর্তিবান ব্যক্তি থাকা সত্ত্বেও আমাদের ব্রাহ্মণদের উপরের অত্যাচার কেন? এই তিনি অনশন ব্রতে বসলেন, কাগজ লাগালেন, বলছেন কেন এরকম? ব্রাহ্মণদের রক্ষা কে করবে? ব্রাহ্মণদের উপকার কে করবে? ব্রাহ্মণদের হিতচিন্তা কারা করবে? এই যদুকুল এত শক্তিশালী, জরাসন্ধকে 28 বার যুদ্ধ করেছে জরাসন্ধ, তাদেরকে নিহত করেছেন, তাদের সৈন্যদেরকে পরাস্ত করেছেন। এত শৌর্যশালী সৈন্য, যদুকুলের নাম শোনা মাত্র রাজাগুলো থরথর কাঁপে। আর তাদের রাজ্যের মধ্যে ব্রাহ্মণদের এই অবমাননা, কেউ কি কোনো ক্ষত্রিয় নাই এই দ্বারিকা নগরীর মধ্যে? সবাই তো অবাক, কি এই ব্রাহ্মণের কি এমন হয়েছে? তো কি বলছেন, ব্রাহ্মণ মশাই কি হয়েছে আপনার, আপনি এই সমস্ত কথাগুলো কেন বলছেন? তখন সেই ব্রাহ্মণ বলছেন, এই রাজা মহাপাপী, এই ইনার পাপের জন্যই প্রজারা কষ্ট পাচ্ছে। রাজা পাপী হলে প্রজারা কষ্ট পায়। যে প্রকার ওই পাকিস্তানের দেখুন, তাদের বজির আজম মহাদুষ্ট, আজকে কি অবস্থা ওখানে। আর ভারতে কিছু না কিছু ধর্মপ্রবীণ রাজারা আছেন, শাসকরা আছেন বলে কিছুটা শান্তি। তো এই রাজা মহাপাপী, তার অপরাধেই আমরা খুব কষ্টে আছি। তখন অর্জুন শুনছেন কথাগুলো, শুনে বলছেন, কি হয়েছে ব্রাহ্মণ মশাই? বলছেন, না আপনি আবার কে, কেন জিজ্ঞেস করছেন? আরে কি হয়েছে বলুন, আপনি বলছেন এখানে কোনো ক্ষত্রিয় নাই, আপনি আমাকে চিনেন না মনে হয়, আপনার কি কষ্টটা হয়েছে বলুন, আমি নিবারণ করব।
তখন আপনি কিভাবে নিবারণ করবেন, যদি না পারেন কি করবেন? তখন তিনি বললেন, আরে আপনি জানেন না আমার তেজ কতটুকু? হে ব্রাহ্মণ, মা বমংস্থা মম ব্রাহ্মণ বীর্যম ত্রয়ম্বক তুষণম, তুমি জানো না আমি কে? যদি জানতে তাহলে এই প্রশ্নের করতেন না। আমি আমার নিজের তপস্যা বলে ত্রয়ম্বক তুষণম, ত্রিনেত্রধারী ভগবান শিব ঠাকুরকে আমি সন্তুষ্ট করেছি। মৃত্যুং বিজিত্য প্রধানে আনেস্যেতে প্রজাং প্রভু। আর বলছেন, আপনার কি কষ্ট হয়েছে বলুন। বলছেন, আগে সংকল্প করুন আপনি আমার হিত করবেন, আমার রক্ষা করবেন। আমি একজন ক্ষত্রিয়, এই আমি কথা দিলাম আপনাকে আমি রক্ষা করব। আপনার কি অসুবিধা হয়েছে সেটা বলুন। বলছেন, আমার স্ত্রী গর্ভবতী হয়ে যখনই সন্তানটা ভূমিষ্ঠ হয় তৎক্ষণাৎ সেই সন্তানটি মারা যায়। এইভাবে করে আমার বংশের মধ্যে কোনো সন্তান আর টিকল না। এবারও তিনি গর্ভবতী হয়েছেন, আগামী 1-2 মাসের ভিতরে তার ডেট। তাহলে এবার বলুন আপনি রক্ষা করতে পারবেন কিনা? এইবার অর্জুন বলছেন, যেমন সেখানে এত বড় ভগবান শ্রীকৃষ্ণ থাকা সত্ত্বেও তিনি যেমন প্রতিনিধি স্বরূপে বলছেন, আরে আমি আছি তো, মা বমংস্থা মম ব্রাহ্মণ, হে আমার ব্রাহ্মণ মহাশয়, আপনি আমার বীর্য জানেন না আমি কতটুকু শক্তিশালী। আমি ওই গান্ডীবধারী অর্জুন। অর্জুন, আচ্ছা তুমি নাকি সেই পার্থসারথীর পার্থ? আচ্ছা হ্যাঁ, তাহলে কথা দাও যে আমার সন্তানটাকে তুমি এইবারে রক্ষা করবে। তো আমি কথা দিচ্ছি আমি তোমার সন্তানটাকে রক্ষা করব, আর যদি না পারো তৎক্ষণাৎ আমি সেখানে অগ্নি জ্বালিয়ে সেখানে নিজেকে আহুতি দেব। সেই কথাগুলো সব ভগবান শ্রীকৃষ্ণ শুনতে পাচ্ছিলেন। এইবার তিনি বলছেন, মৃত্যুং বিজিত্য প্রধানে আনিশ্যেতে প্রজাং প্রভু। আপনি চিন্তা করবেন না, আমি সেই মৃত্যুকে জয় করে আপনার যতগুলা সন্তান হারিয়েছেন সব সন্তানকে আমি মৃত্যুর মুখ থেকে এনে আপনাকে দেব। এই সংকল্প করলেন। ঠিক আছে, আপনি আসুন আমার ঘরের মধ্যে। তো ব্রাহ্মণের ঘরে গেলেন অর্জুন, আর সাথে সাথে কৃষ্ণও গেল। তো গিয়ে তিনি কি করলেন, এমনিতেও তিনি তো ধনুর্বিদ্যায় পারদর্শী, তিনি একটি এমন বাণ আকাশের দিকে ছুড়লেন, সেই তীরগুলা এসে এখানে তার ঘরের চারিদিকে একটা নেটের মতো অর্থাৎ জালের মতো একটা আবরণ করে দিল। সেই জালের আবরণের মধ্যে এইবার তিনি বাহিরে পাহারায় থাকলেন। প্রসব পীড়া উঠল তার স্ত্রী, এবার প্রসব হবে। সেই প্রসব পীড়ার মধ্যে এবার সন্তানটি ভূমিষ্ঠ হওয়া মাত্রই কি হলো, ভূমিষ্ঠ হওয়া মাত্র সন্তানটি ওই তার যে ওখানে একটা আবরণ যে সৃষ্টি করেছিলেন সমস্ত আবরণ সহিতে উড়িয়ে দিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে গেল মৃত্যুর হাত থেকে। কে কাকে রক্ষা করতে পারে? এইবার তো ব্রাহ্মণ রাগে মেগে, মিথ্যা আশ্বাস দিয়েছিস দুরাচারী, তোর এত সামর্থ্য নাই যখন কেন বললে এই কথা? মিথ্যা আশ্বাস ব্রাহ্মণকে দিলে কেন? তোর মারাত্মক অপরাধ হয়েছে। এবার তো কোনো কথাই সাড়া দিতে পারছেন না অর্জুন। কি করবেন? তো তিনি প্রাণ ছাড়বেন। এবার সব কাঠগুলোকে একত্রিত করে আহুতি দিতেই যাচ্ছিলেন, তত সময়ে অর্জুনকে হাতে ধরলেন ভগবান মাধব। বলছেন, একটু থামুন, ব্যাপারটা আগে বুঝে নেই কি হয়েছে, আহুতি তো দেবেনি। তারপরে বলছেন, কোথায় নিয়ে গেছে একটু খোঁজ খবর করে আসি ব্রাহ্মণ মশাই, আমি আমার কথা রাখবো, এসে আপনার সামনেই আমি যজ্ঞাহুতি দেব নিজেকে। বলে তো ভগবান তার দিব্য রথের মধ্যে অর্জুনকে বসালেন, বসিয়ে তারা চললেন আকাশ মার্গে দিয়ে। গিয়ে তো দেখে নরকের মধ্যে দেখা যায় এক সদ্যজাত কোনো সন্তান এসেছে নাকি। যমদাসকে জিজ্ঞেস করলেন,
যমরাজ বললেন, না তো, তেমন কোনো কিছু দ্বারিকা থেকে এখন পর্যন্ত কেউ আসে নাই। তাহলে গেল কোথায়? তারপর অন্যান্য উন্নত লোকগুলোর মধ্যে খুঁজতে লাগলেন, সেখানেও নাই সেই বাচ্চাগুলো। এইবার ভগবান তাকে এমন দিকে নিয়ে যাচ্ছিলেন, যেতে 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 খুব অন্ধকার, সেখানে নিজের সামনে কি আছে কোনো কিছু বোধ হচ্ছে না। ঘোড়াগুলো আর ভগবানের এত রথটা সেই রাস্তার দিকে যেতে পারছে না, এগোতে পারছে না, অন্ধকার। তারপরে ভগবান নিজ সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র ছেড়ে দেওয়াতে সুদর্শনের দিব্য তেজে সেই পথটা একটু আলোকিত হলো। সেই আলোকিত পথটার দিকে সেই রথ চলতে লাগলো। চলতে 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 গিয়ে দেখে কি ঝড় তুফানের মতন হাওয়া বইছে। অর্জুন যেন ভাবছে এবার আমাকে উড়িয়ে রথ সহিত কোথায় নিয়ে যাবে। আর কোনো প্রকারে সেই রথটাকে নিয়ে সেই বাতাসের সেই গতিটা যখন পার হয়ে গেল, তৎক্ষণাৎ দেখা যায় একটা দিব্য শান্তি সেদিকের মধ্যে অনুভব হতে লাগলো। আর দেখে কেবল মাত্র জলেই জল, জলেই জল। আর জলের মধ্যে যখন রথটা গিয়ে ডুবলো, দেখে কি ভিতরে রত্ন মণিময় খচিত বিরাট একটি মহল, চৌদিকে চিন্তামণি দিয়ে সজ্জিত, এত দিব্য মনোরম সেই স্থান। সেখানে গিয়ে রথটা যখন গিয়ে পৌঁছলো, সেখানে দেখে কি সেই কৃষ্ণ সেখানে চতুর্ভুজ আকার ধারণ করে বিরাট রূপ ধারণ করে আছেন, যাকে সুনন্দ, সুদর্শন আদি অস্ত্র সকল মূর্তিমতী হয়ে তার ভগবানের সেবায় যুক্ত হয়ে আছেন। বেদ সমূহ ভগবানের সেবায় মূর্তিমান হয়ে তার সেবা করছেন। অনন্ত নাগের উপর অষ্টবাহু, সেখানে ভগবান চতুর্ভুজ বাহু নয়, অষ্টবাহু বিশিষ্ট মনোরম তার রূপস্থটা, আজানুলম্বিত ভুজা সকল, আর বক্ষস্থলে কৌস্তবমণি বিরাজিত। এমন দিব্য রূপ দেখে আর আগে অর্জুন এই বিশাল রূপটি কখনো দেখেনি, তাই তিনি থরথর কাঁপতে লাগলেন। তখন সেই অনন্ত ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করলেন। ভবন্ত আত্মানম অনন্তম অচ্যুত, ভগবান শ্রীকৃষ্ণ নিজ অনন্ত স্বরূপকে প্রণাম করলেন। অর্জুন অত্যন্ত ভীত হয়ে তাকে প্রণাম করলেন। প্রণাম করে বিভুপুরুষ ভগবান হাসতে হাসতে বলতে লাগলেন, তোদেরকে আসতে বাধ্য করলাম তো? হ্যাঁ, আপনি বাধ্য করেছেন মানে? বলছে, আরে তোমরা আগে নরনারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলে তো, কবে থেকে তোমাদের দুজনকে দর্শন করার ইচ্ছা, তাই এই লীলাটি আমি রচনা করেছি। খুব ভালো হয়েছে, আসলে তোমাদেরকে দর্শন করে আমি আনন্দিত হলাম। সেই অনন্ত পুরুষ ভগবান বলছে, পূর্ণ কামবপি যুবাম নরনারায়ণ ঋষি ধর্মম আচরতাম স্থিতই ঋষভ লোক সংগ্রহম। তোমরা লোকাচরণের জন্যে এই মর্তের মধ্যে এসে অবতীর্ণ হয়েছ। তোমাদের শক্তি বাহুবল ক্ষীণ করে এই ব্রাহ্মণের সন্তানদেরকে আমি নিজেই হরণ করেছি। তোমাদের দর্শন হয়েছে, এবার এই সন্তানদেরকে নিয়ে নাও গিয়ে। হে অর্জুন, হে নর, তুমি সেই ব্রাহ্মণকে দিয়ে তোমার সংকল্প পূর্ণ করো। ভগবান কোন সময় কোন লীলা করেন দেখুন, কত আশ্চর্যময় লীলা। তখন এইভাবে করে অর্জুন নিজের অভিমান ধ্বংস হলো অর্জুনের। তারপরে ব্রাহ্মণকে দিয়ে তিনি ব্রাহ্মণের আশীর্বাদ নিলেন। আসুন এবার পরবর্তী অধ্যায়গুলোতে যাই। ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিক্রমা। এবার অনেক বিষয়ে বর্ণনা আছে, আর বেশি সময় নাই, কেবল সংক্ষেপে আপনাদেরকে কিছুটা শোনাবো। একাদশ স্কন্ধের মধ্যে দোষ গুণ নিরূপণ এবং তার রহস্য, কিভাবে জীব দোষ এবং গুণের দ্বারা আকৃষ্ট হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে তত্ত্ব সংখ্যা কি নিরূপণ এবং
পুরুষ প্রকৃতির বিবেক সম্বন্ধে আলোচনা হয়েছে। তারপরে এক তিতিক্ষ ব্রাহ্মণের ইতিহাস সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে এবং সাংখ্যযুগের যে প্রকার গীতাতে সাংখ্যযুগ আছে সেই প্রকার ভাগবতের মধ্যেও সাংখ্যযুগ উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন। তারপরে ত্রিগুণ বৃত্তির নিরূপণ করা হয়েছে। তারপরে ক্রিয়াযুগের বর্ণনা করা হয়েছে, পরমার্থ নিরূপণ করা হয়েছে, ভাগবত ধর্মের নিরূপণ এবং উদ্ধবের বদরিকা আশ্রমের গমন কাহিনী বর্ণনা হয়েছে, যদুকুলের সংহার। দেখুন ভগবানের কুলের সংহার সম্বন্ধে একটু শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন সুখদেব মহারাজকে, হে বাদরায়ণ প্রভু, বলুন যখন বদরিকা আশ্রমে উদ্ধব চলে গেলেন তারপরে দ্বারকায় কি কি ঘটলো, ভগবান কি কি লীলা করলেন বলুন। তখন যদুকুল সংহারের ঘটনাগুলো বলতে লাগলেন। এক সময়ে যদুবংশ তো বিরাট বংশ। আপনারা একবার চিন্তা করে ভেবে দেখুন, আজকে ভারতের যে পপুলেশন সেই পপুলেশনটি কম হবে যদুবংশের মধ্যে। 16,108টি রানী ভগবানের, তার মধ্যে 10টি করে সন্তান, 1টি করে মেয়ে সন্তান। আবার ওই 10টি করে সন্তানদেরও সন্তান, তাদেরও সন্তানদের সন্তান, কত সন্তান হয়েছে চিন্তা করুন। এমন এক বংশ যদুবংশ। ভগবান ভাবছেন এরা যদি থাকেন এইখানে তাহলে জগতে আর কেউ নিজ কোনো প্রকারের কীর্তি কারো দ্বারা এখানে স্থাপন করা যাবে না। তাই ভগবান লীলা রচালেন। কি লীলা হলো? ভগবানের এই সন্তানরা একদিন তাদের দ্বারিকা নগরীর ওইদিকে ব্রাহ্মণরা তীর্থ পর্যটন করে এসে সেখানে ধ্যানস্থ অবস্থায় বসেছিলেন। তখন তাদের মধ্যে একজনকে একটি লৌহ মুসলের টুকরা পেটের মধ্যে বেঁধে ওই ঋষিদের, ত্রিকালজ্ঞ ঋষিদের কাছে গিয়ে বললেন, হে ঋষিবৃন্দগণ, আপনারা তো ত্রিকালজ্ঞ পুরুষ, বলুন তো আমার ইনি কি সন্তান জন্ম দেবে? পুত্র সন্তান জন্ম দেবে না মেয়ে সন্তান জন্ম দেবে? সাধুদেরকে দেখলে কেউ উপহাস, ঢিলাঢিলি মাত এইগুলা কেউ করতে ভালো পায়। তো আজকে যারা সাধুদের সাথে এরকম করে তাদের পতন নিশ্চিত হয়, ভগবান প্রমাণিত করছে। এরা তো ত্রিকালজ্ঞ, জানতে পারলেন এদের কপটতা। বললেন, না স্ত্রী মেয়ে সন্তান হবে, না পুরুষ সন্তান হবে বা ছেলে সন্তান হবে, একটি লৌহ মুসল জন্ম দেবে যার দ্বারা তোমাদের বিনাশ হবে। এই কথা শোনা মাত্র এইবার তার পেটের বাঁধা কাপড়টা ছড়িয়ে দেখে তো কি সেই মুসলটা একদম পুরাপূর্ণ মুসল আকার ধারণ করেছে, মুসলের টুকরাটা। এইবার তো তারা কি করবে, উগ্রসেনের কাছে সিধা গেলেন, এরকম ব্যাপার কি করা যায়। তো উগ্রসেন তো আগে কোনো কিছু হলে কৃষ্ণের সাথে পরামর্শ করত। এখানে সুখদেব গোস্বামী পাদ বলছেন, যদি তারা পুনরায় কৃষ্ণের সাথে যদি কিছু পরামর্শ করত তাহলে এই ধ্বংসটা হতো না। কিন্তু কোনো পরামর্শ ছাড়াই উগ্রসেন সেদিন বলছেন, খেলা ছলে কিছু করেছে ছেলেরা, সমাধান করে দেই, যা কোনো ভয়ের কিছু নয়, কামারের কাছে নিয়ে যাও, ওইটাকে গুঁড়ো করে ওইটাকে ফেলে দাও। তারপরে ওইটা নিয়ে নিল আর কামার তাকে গুঁড়া করে দিলেন, আর একটি টুকরা অবশেষ রয়ে গেল। এটা আর গুঁড়া করা যাচ্ছে না, এটা সহিত নিয়ে এটা ফেলে দাও। তো তারা কি করলো, সেটা নিয়ে ফেলে দিল সাগরের পাশে। আর ওই ছোট্ট যে টুকরাটা রইল ওইটা একটা মাছ খেয়ে ফেললো।
গিলে ফেলল। আর ওই যে গুড়াগুলো, ওইগুলা থেকে একটি সাগরের ঢেউয়ে যখন ওই গুঁড়োগুলোকে পাড়ের মধ্যে ঠেলে ফেললো, সেখান থেকে একটি গাছ জন্মালো। সেই গাছের পাতাগুলো খুব ধারযুক্ত গাছ। তারপরে এক সময়ে অশুভ লক্ষণগুলো দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাও তোমরা প্রয়াগে যাও, প্রয়াগে গিয়ে একটু ব্রাহ্মণ সেবা করো। তো সবাই ভগবানের কথা শুনে প্রয়াগে গেলেন। প্রয়াগে গিয়ে তারা সেখানে ব্রাহ্মণদের সেবা পূজা করলেন। পূজা টুজা করে যখন এইবার তাদের মধ্যে মৈরেয়ক সুরা নামের একটি নেশাগ্রস্ত জাতীয় দ্রব্য তারা পান করলেন। ওই মৈরেয়ক নেশাটা পান করার পরে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেল। লেগে তো এইবার যত তলবাড়ি গদা যে যা পারে চালিয়ে একে অপরকে হত নিহত সব কিছু করতে লাগলো। করতে করতে এবার অস্ত্র শস্ত্রগুলো শেষ হয়ে যাচ্ছে, যুদ্ধ করার নাই কোনো অস্ত্র হাতে। তখন ওই যে লৌহচূর্ণ থেকে যে গাছগুলো জন্মেছিল সেই গাছগুলো সবাই উৎপাটিত করে একে উপরে প্রহার করতে লাগলেন। আর তার প্রহারে শরীরের কুষা অঙ্গ প্রত্যঙ্গ আদি ছিন্ন ভিন্ন হতে লাগলো, হয়ে সবাই ধ্বংস হয়ে গেল। এইবার ভগবানের লীলা বুঝতে পারলেন বলরাম। তিনি কি করলেন? রামঃ সমুদ্র বেলায়াম যুগমাস্থায় পৌরুষম তত্যাজ লোকং মানুষ্যম সংযুজ্য আত্মানম আত্মনি। বলরাম সমুদ্র তটভূমিতে উপবেশন করলেন। এইভাবে ধ্যানস্থ অবস্থায় বসে গেলেন বলরাম। ভগবানের লীলা ধ্যান করতে লাগলেন। কি করলেন প্রভু, কি করছেন বুঝা বড় দায়। বলে ভগবানের চরণ পদ্ম ধ্যান করতে করে করে তিনি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত করলেন। শরীর ছাড়েননি, স্বশরীরে তিনি নিজধামে চলে গেলেন বলরাম। ভগবান দেখলেন অগ্রজ পরম পদে লীন হয়ে গেলেন। তখন তিনি ক্ষীরদ্রুম অর্থাৎ পিপ্পল বৃক্ষের নিচে শান্ত মুদ্রায় বসে রইলেন। সুন্দর স্মিত বক্রাব্জম নীল কুণ্ডল মণ্ডিতম পুণ্ডরীক অবিরাম অক্ষম স্ফুরন মকর কুণ্ডলম কটিসূত্র ব্রহ্মসূত্র কিরীট কটকাঙ্গদৈঃ হার নূপুর মুদ্রাভি কৌস্তুভেন বিরাজিত। সুন্দর স্মিত হাসি, যার একজন পুরা সম্পূর্ণ বংশটি প্রায় 4-5 জনকে ছেড়ে সবাই ধ্বংস হয়ে গেল, সেই লোকটি দেখুন তখনও তার মুখের মধ্যে মৃদু হাসি, কোনো প্রকারের চিন্তা, কোনো আভাস তার সেই মুখে দেখা যাচ্ছে না। আর নীল কুণ্ডল মণ্ডিতম পুণ্ডরী পদ্মফুলের মতো তার চক্ষু দুটি। স্ফরন মুকুর কুণ্ডলম মকর কুণ্ডলম, কানে মকর কুণ্ডল ধারণ করেছেন। কটিসূত্র ব্রহ্মসূত্র অর্থাৎ যজ্ঞোপবীত ধারণ করেছেন ভগবান। কিরীট মুকুট ধারণ করেছেন। হার ও নুপুর, চরণে নুপুর, গলায় সুন্দর বনমালা। আর কস্তব মণি সুবিত ভগবান সুখাসনে বসে শান্তিপূর্ণভাবে বসে আছেন, এক পায়ের উপরে পা রেখে। বামচরণ তিনি ডান হাঁটুর উপরে রেখেছেন। তখন জরা নামক এক ব্যাত মুসলের অবশিষ্টাংশ দ্বারা নির্মিত সেই টুকরা দিয়ে একটি তীর বানিয়েছিলেন। তিনি দূর থেকে ভগবানের চরণ কমলটাকে দেখে তিনি ভাবছেন এ হরিণের চোখ, হরিণ সেখানে বসে আছে। তখন তিনি সেখান থেকে তীর ছেড়ে দিলেন, আর ভগবানের চরণে সেই তীরটা এসে গাঁথা গেল, আর
গিঠে তিনি ভগবান মরে গেলেন। বলুন ভগবান, সবাই বলুন, মরে গেলেন। মরলেন না কেন? ইউটিউবের মধ্যে তো দেখা যায় সবাই ভগবান মরে গিয়েছিলেন, আর সেখান থেকে ভগবানকে সেখানে জ্বালিয়ে ওই সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আর ওই শরীর তার নাভিটা জ্বলেনি, ওইটা জলের মধ্যে ভাসতে ভাসতে এসে পুরীতে এসে পৌঁছালো। তখন সেখানে পান্ডারা পেয়ে ওইটাকে নিয়ে সযত্নে রাখলেন, আজ অবধি পুরীতে রাখা আছে। এই কথাগুলো বলে তো, তাহলে তো ভগবান মরেছেন। কথাটা ভুল হলো না সত্য হলো? তাহলে এরা যে বলছে ভগবান মরে যায়, কেউ কেউ বলেন লীলার জন্য মরে যায়, কথাটা সত্য কি না বলুন? লীলা আকারে মরেন কি? হ্যাঁ মরেন? প্রভু মরেন কি না বলুন? হ্যাঁ, তো অধিকাংশ লোকরা বলেন ভগবান মারা গেছেন ওই ব্যাধের তীর লেগে, রক্তমাংসের দেহ। যে ভগবান তার গুরুদেবের মৃত পুত্রকে কবে মারা গিয়েছিল তাকে এনে গুরুদেবকে গুরুদক্ষিণা দিয়ে দিলেন, তার অগ্রবর্তী সৈজন ভ্রাতা যারা কংসের কারাগারে মারা গিয়েছিল তাদেরকে এনে তিনি মা বসুদেব দেবকীকে দিয়ে দিলেন, মা তুমি এইবার আদর করো বলে। তারা সবাই সেখানে মায়ের স্তনামৃত পান করেছিল। যে একটু আগে শোনালাম ওই ব্রাহ্মণের বাচ্চাটাকে এনে আবার দিয়ে দিল, সেই ভগবান। এই অজ্ঞান লোকরা বলে ভগবান নাকি ব্যাধের তীরে আঘাতে তিনি প্রাণ হারিয়েছেন। আচ্ছা, যদি ভাবতাম সেই তীরটা বুকে লেগেছে অথবা নাভিতে লেগেছে বললে এক কথা বুঝতাম যে তার মৃত্যু হয়েছে। পায়ের মধ্যে বুড়ো আঙুলের মধ্যে তীরটা গিয়ে স্পর্শ করেছে আর ভগবান মারা গেছেন, লোকেরা বলছে। অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের পা কেটে বৈশাখী নিয়ে ঘুরে লোকরা, আর ভগবানের পায়ের তলায় তীর লেগে ভগবান মারা গেছেন। এ হচ্ছে বহির্মুখ লোকদের কথা। এখানে ভক্ত সমুদায় আছেন বলে যথার্থ উত্তর আমি পেয়েছি। সবাই জানে ভগবান অপ্রাকৃত তত্ত্ববস্তু, ভগবান প্রাকৃত নয়। ভগবানের কি করে মৃত্যু হতে হবে? ভগবান তো মরে না। যিনি শাশ্বত বস্তু সে আবার যদি মরে যায়, তার যদি দেহের পরিবর্তন হয়, ভগবান দেহধারী নয়। ভগবান দেহ নামী, নাম একই জন। হ্যাঁ, বলো হরে কৃষ্ণ। তারপরে কলিযুগের একটু যুগ ধর্ম সম্বন্ধে সুখদেবজি পরীক্ষিত মহারাজকে ইঙ্গিত দিলেন। বলছেন সুখদেবজি, কলিকালে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, বল, স্মরণ শক্তি উত্তরোত্তর হীনবল হয়ে যাবে। আমাদের স্মরণ শক্তি নাই। কালকে কি কাপড় পরেছিলেন জিজ্ঞেস করলে মনে থাকে না কোনটা পরেছিলাম। এমনকি ঠাকুরকে আজকে সিঙ্গার করেছি, রাত্রিবেলা একটু চিন্তা করে দেখি একটু ভগবানের রূপটা আজকে কিভাবে সাজালাম, সেই রূপটাই চোখে আসে না, কোন ড্রেসটা পরালাম সেটাও ভুলে যায়। এত স্মরণ শক্তি কম আমাদের, কি আর মনে থাকবে? আর অন্তকালে যে ভগবানকে স্মরণ করব, কি করে হবে বলুন? বলছেন কলিযুগের ধর্ম সম্বন্ধে কি হবে, কলির ধারণা কি হবে বিষয়ে একটু শুনুন। বিত্তমেব কলৌ নীনাম জন্মাচার গুণোদয় ধর্ম ন্যায় ব্যবস্থায়াম কারণম বলম এবহি। বলছেন কলিযুগে যাদের কাছে বেশি ধন থাকবে সেই ব্যক্তি কুলীন হবে। সে যত বড়ই দুরাচারী হোক না কেন, যার যত বেশি টাকা তার সম্মান তত বেশি জগতে। তার সামনে কথা বলার সাহস কেউ রাখবে না, বাইরে বাইরে কথা বলবে। লোকটা টাকা কামাচ্ছে, খুব জোয়ারি লোক, এই সেই বহুত কথা বলে, তাকে দেখে সব ঠান্ডা, সামনে কিছু কথা বল। তার সাথে কেস মোকদ্দমা করে পারা যাবে, কে খেলবে তার সাথে? হবে না। তাকে আর দেখলে নমস্কার দাদা মশাই। এই হচ্ছে কলির অবস্থা।
বিত্তমেব কলৌ নিনাম, বিত্তম মানে ধন, বিত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণোদয় ধর্ম ন্যায় ব্যবস্থায়ানাম কারণম বলমেবহি। আর ধর্মের দ্বারা কোনো ন্যায় পাওয়া যাবে না। অধর্মের, যার কাছে ধন আছে, টাকা আছে, তারাই কোর্ট থেকে রেহাই পাবে, আর গরিবরা সেখানে চাক্কি পিসিং। তাই বলছেন যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি কুলশীলতা আর যোগ্যতার ঊর্ধ্বে স্থান পাবে। আর নারী পুরুষের উৎকর্ষের আধার শীল সংযম না হয়ে কেবল রতিক্রিয়া হয়ে যাবে। কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্যেই এই জগতে লোকরা বিবাহ ব্যবস্থাটাকে গ্রহণ করছে। আসলে বিবাহ ব্যবস্থাটি হচ্ছে আমাদের একটি সংস্কার। 16টি সংস্কারের মধ্যে বিবাহটিও একটি সংস্কার। শেষ সংস্কারটি হচ্ছে অন্তিম সংস্কার। প্রথম সংস্কার গর্ভাধান সংস্কার, তারপরে গর্ভের মধ্যে আরো 3টি সংস্কার করা হয়। সেইগুলো সংস্কার তো আমরা জানি না, করি না। আর যে কয়েকটা সংস্কার করি, অন্নপ্রাশন সংস্কার করি, নামকরণ সংস্কার করি, তার মধ্যেও অধর্মের প্রবেশ হয়ে গেছে। ঘরের মধ্যে অন্নপ্রাশন সংস্কার করছে, তার জন্য ভগবানের দেওয়া বৈষ্ণবকে ডেকে এনে, আখড়ার বৈষ্ণবকে এনে ওখানে ভোগ লাগিয়ে দেখে বাচ্চাটাকে খাওয়ালো, আর গ্রামবাসীদের জন্য আমিষ আহারের ব্যবস্থা। আর বিবাহ দিতেও সেই একই কথা, নিরামিষ এক চুলা একদিকে, আমিষের এক চুলা একদিকে। আমাদের সনাতন ধর্মে কোথায় এই সমস্ত সংস্কারগুলো আছে বলুন? আমাদের 16টি সংস্কার তো শুদ্ধ সাত্ত্বিকভাবে পালন করা উচিত ছিল, কিন্তু আমরা কি করছি? এইগুলোকে নষ্ট করে যাচ্ছি। তাই ভাগবতে বলছেন এই সমস্ত ঘটনাগুলো বারবার দেখা যাবে। যেন আজকে ভাগবত থেকে আমরা সংকল্প নেই, ঘরে কারো বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, এমনিতে যা ভাবে চলি, কিন্তু সেই সনাতন ধর্মের যে উৎসবগুলো আপনারা পালন করবেন, তাতে যেন এই আমিষ টামিষের কোনো প্রকারের প্রবেশ যেন না হয়। করবেন তো? না শুধু না, যারা এসেছেন তাদের আশা না সাথে আপনার দম্পতি যারা, তাদের আশীর্বাদ কে দেবে বলুন? একজন অসুরের আশীর্বাদে কার উন্নতি হতে পারে বলুন? যারা দেবতাগণকে, আপনি পিতৃপুরুষদেরকে নিমন্ত্রণ করবেন, প্রজাপতিদেরকে নিমন্ত্রণ করবেন, বিবাহের আগে তো এই সমস্ত কার্যগুলো করা হয়, তাদেরকে নিমন্ত্রণ করে এনে মাছের গন্ধ, মাংসের গন্ধ শোনালে তারা কি সেখানে থাকবে আদৌ? সারা পালিয়ে যাবে তারা। তারপরে কে আশীর্বাদ দেবে? তারা নিজেই নরকবাসী, এরা আশীর্বাদ দিবে কি করে বলুন? তাই এই সমস্ত কার্যগুলো ছেড়ে চলুন। খুব সুন্দর সুন্দর রান্না, ভালো ভালো পাকওয়ান করুন, করে লোকদেরকে, ভগবানকে ভোগ নিবেদন করে সবাইকে খাওয়ান। সেই এত বড় ফল পাবে যে তাদের গর্ভে থেকে সুসন্তান মহাপুরুষদেরকে জন্ম দিতে পারবে সেই দম্পতি। তাই এখানে বলছেন কেবলমাত্র নিজের রতিক্রিয়াকে সার্থক করার জন্যেই সংসারে জীব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু উত্তম সুযোগ্য সন্তান জন্ম দেব, ভগবানের সেবায় লাগাবো, চৌদিকে কৃষ্ণ নাম প্রচার করাবো বলে কোনো সন্তান জন্ম দেই না। যদি বা জন্ম দিল সাধুভাবে, যদি হরিনাম করে, ছেলেটা একদম বেকার হয়ে গেছে, মা বাবার খেয়াল করে না, কোনো কিছু করে না, এই ছেলেটাকে দিয়ে সংসার চলবে না, এই দিনের জন্য তোকে জন্ম দিয়েছি, মা খুব দুঃখিত হয়ে যায়। এই হচ্ছে কলির প্রভাব। আর বলছে ব্রাহ্মণ গুণ ও স্বভাবে পরিচিত না হয়ে যজ্ঞ উপবিদ দ্বারা চিহ্নিত হবেন। বিপ্রত্যে সূত্রম এ বহি, বিপ্রত্যে সূত্রম এ বহি। ব্রাহ্মণরা কেবল কাঁধের মধ্যে পৈতা ধারণ করবে, আর পৈতা দেখিয়ে লোকদেরকে বলবে আমি ব্রাহ্মণ, কি অথচ তার গুণ এবং আচরণের মধ্যে ব্রাহ্মণত্ব দেখা যাবে না। দরিদ্র হলেই দোষী, অসৎ বলে ধরে নেওয়া হবে। ভাগবতে বলছেন দেখুন, টাকা নাই, আপনি কোনো কিছু করেছেন, হইতে পারে তা অভাবে স্বভাব নষ্ট বলে দেবে, আপনাকে দোষী সাব্যস্ত করা হবে। তারপরে স্নানকে মূল্যহীন ধরে বেশ বিন্যাস ও বস্ত্রসজ্জার উপরে গুরুত্ব দেওয়া হবে। স্নানটা কোনো দরকার নাই,
ওই একটু গামছা একটা ভিজিয়ে শরীরটাকে মুছে ভালো কাপড় পরে দিলেই শুদ্ধ হয়ে গেল, এই হয়ে যাবে, শৌচাচার থাকবে না। আমরা সব বিষয়ে তীক্ষ্ণ, কত আর বিষয় বলবো, সময়েরও অভাব। কলির বিবরণ, আপনারা পূজা করছেন ঘরে, খুব বৈষ্ণব সেবা দিচ্ছেন, সেই সময়ে নাতনিটি পাশের দোকান থেকে মিমি ভুজিয়া কিনে আনলো, খাচ্ছে। মিমি ভুজিয়া তো সাক্ষাৎ মাংস দিয়ে, মুরগির মাংস কেটে ছোট্ট করে মিহি করে সেটা দিয়ে বানানো। ওইগুলো খেয়ে খেয়ে বাচ্চারা পূজার মণ্ডপের মধ্যে ঘোরাঘুরি করে, চিপস খেয়ে খেয়ে ঘোরাঘুরি করে। আপনার ওইখানে বৈষ্ণব সেবা দিচ্ছেন, সেখানে পেঁয়াজের তো নামও নাই, আর এখানে চিপস খেয়ে খেয়ে লোকরা ঘুরছে। তো এই হচ্ছে কলির অবস্থা। তারপরে বলছেন দূরবর্তী পুষ্করিণী তীর্থের মর্যাদা লাভ করবে। একটু দূরে মনে করুন একটা বড় পুষ্করিণী আছে, কেউ বলবে যে আরে গয়াকাশিতে গিয়ে কি লাভ, ওই তো ধলেশ্বর ঘাটে গিয়ে আমার বাবার অস্থিটা বিসর্জন দিয়ে দিলে হয়ে গেল। রাধে রাধে রাধে। এই হচ্ছে কলির প্রভাব। আচ্ছা প্রভু, একটা কথা বলবো। বলুন, যদি আজ্ঞা দেন। বলেন বলেন। এই যে ওগুলো যে কথা বলছেন, আপনি ওগুলো কি ভাগবতে লেখা আছে? ভাগবতে স্পষ্ট লেখা। ভাগবতে যদি এগুলো লেখা থাকে, তাহলে তো মানুষের হ্যাঁ? কিছু করার নেই। ভাগবতে যদি লেখা থাকে, তাহলে মানুষের তো কিছু করার নেই। ওগুলো তো কলিযুগে তো এগুলো হবে। হবে তো বাঁচবে কি করে? যখন দুষগুলো জানবেন তখনই তো বাঁচবেন। যুগের পরিবর্তন, যুগধর্ম, এগুলো হলো যুগধর্ম। যুগধর্ম তো এইটা কলির, ওইখান থেকে বাঁচতে হবে আপনাকে। বাঁচার অবস্থাটাই তো বলা হচ্ছে এখানে। এটা হলো রোগের লক্ষণ, এটা রোগের লক্ষণ। ঔষধি হবে আপনার, এবার ঔষধ খাইতে লাগবো। এ হচ্ছে রোগের লক্ষণ। আর নিকটস্থ তীর্থ গঙ্গা পিতামাতা উপেক্ষিত হবেন। আর তীর্থে যারা, গঙ্গার ধারে যারা ঘরে আছে, তারা ভাববে কি এ গঙ্গাটা তো একটা সাধারণ নদীর মতো, তাদের মর্যাদা থাকবে না তাদের কাছে গঙ্গা। আর দৈব দুর্বিপাকে ও অভ্যন্তরীণ কলহে প্রজাগণ পীড়িত হবে। আর কলিযুগের আরো কিছুদিন যাওয়ার পরে কি হবে? শূদ্র প্রায়েষু বর্ণেষু ছাগ প্রায়াসু ধেনুষু, মানে মানুষরা কি হবে? চতুর্বিধ বর্ণের মানুষ শূদ্রসম হয়ে যাবে, মানে কারো কাছে আর আচরণ থাকবে না, আচরণহীন হয়ে স্বেচ্ছাচারী হবে লোক। তারপরে গজাতি আকৃতিতে ছাগলের মতো হবে, বুঝতে পারছেন? গরুগুলো এখন যে হাইটে আমরা দেখছি, বৃন্দাবনে যে গরুগুলো আছে, কপিলা গরু, গির গাই, আরো কি কি, ওইগুলো এখনো একটু উচ্চ অবস্থায় আছে। আর আমাদের এরিয়াতে এইদিকে এগুলা তো ধাম নয়, এই জন্য এইদিকের গরুগুলার অবস্থা দেখুন। আরো কিছুদিন পরে এই গরুগুলার, প্রভু এই যে খালি যে গরু না, মানুষেরও তো বললাম ছোট হবে। কারণ যত পশ্চিমে যাও তুই তো গরু কোন মানুষ কোন সব বড় বড়। ওই তো আস্তে আস্তে এখন এইগুলা ছোট হবে বলছেন তো। তাই বলছেন গজাতি আকৃতিতে শাকসম হবে, ছাগলের মতো হবে গরুর আকৃতি। ওই মোদি দেখেছেন না, একটা গরু দেখলেন না, ছোট্ট একটা গরু, ওই রকম হয়ে যাবে, ছাগলের মতো হয়ে যাবে গরু। দেখা তো শুরু হয়ে গেছে মোবাইলের মধ্যে, কত সুন্দর ছোট ছোট গরুগুলা দেখতে পাওয়া যায়। আর অত্যাধিক যখন ধর্ম ব্যবস্থা শূন্য হবে, অত্যাচার অনাচার প্রাবল্য হবে, তখন ভগবান অবতীর্ণ হবেন। কোথায় অবতীর্ণ হবেন? ওই যে ইউপিতে যেখানে ভগবান যোগীজি বুলডোজার চালাচ্ছে, সম্বল নামক গ্রাম, যেখানে মুসলিম বাহুল্য অঞ্চল বর্তমানে, ওই গ্রামের মধ্যেই ভগবান অবতীর্ণ হবেন। কি বলছে? সম্বল গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মন ভবনে বিষ্ণু যশ কল্কি প্রাদুর ভবিষ্যতি। বলছেন বিষ্ণু যশ ব্রাহ্মণের গড়ে ভগবান অবতীর্ণ হবেন। সেই কালে সেই ব্রাহ্মণ হবেন, দেখুন সেই পাপে পূর্ণ কলিযুগের মধ্যেও তিনি ভগবত ভক্ত পরায়ণ ব্রাহ্মণ। কত বড় কথা! কলির মধ্যে যেখানে গীতার নামনিশান থাকবে না, শাস্ত্রাদির নামনিশান থাকবে না, এখনো মানুষ কতজন হিন্দু গীতা পড়ে, নিজের বাচ্চাদেরকে কতজন আপনারা গীতা শিক্ষা দেন, ভাগবত পড়াতে শিখান, শতনাম কতজনে শিখান, বেদ কয়টি কতজনে শিখান, ধর্মের মহাপ্রভুর প্রদত্ত ধর্মের 5টি অঙ্গ কি, নববিধা ভক্তি কি,
আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে এরা কি বলতে পারবে? বলো ভাই, নববিধা ভক্তি কি? 9টি ভক্তির অঙ্গ বলো, বলো। ওই তোমার পিছনে ছোট্ট ছেলেটা, জানো না? গীতার শ্লোক, গীতা পড়েছ? পড়ো নাই? এই হচ্ছে আমাদের অবস্থা। না, সবেরই উনাকে বলে মানে জিজ্ঞেস করছি, কিন্তু এই ঘটনাটা হচ্ছে সকলের ঘরের অবস্থা। কিন্তু অন্য মজহবকে জিজ্ঞেস করে দেখুন, ওরা ঠিক ঠিক বলে দেবে কোরআনের আয়াতগুলো, বাইবেলের ইয়েগুলোকে। কিন্তু আমাদের ছেলের সন্তানরা অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত ধর্ম জ্ঞান অভাব আছে। আমরা তো গুরুকুলটা উঠাই দিলা, তারপরে ধর্মীয় শিক্ষাটা সব স্কুল থেকে উঠাই দিল। কমসে কম ঘর থেকে তো দেওয়া যাক কিছুটা। ঘর থেকে, আমাদের ঘর থেকে বাচ্চারা কি পায়? ভগবানকে প্রণাম করা পর্যন্ত শিখে না। ঠাকুরের ঘরে গিয়ে এইভাবে প্রণাম করে, এক হাত দিয়ে, এক হাতে প্রণাম করে। আচ্ছা প্রভু, আমি বুঝেছি, দাদুয়ে যদি জানে, বাবা জানে, না ছেলেরা জানে, ওইটাই তো, এটা জানে এরা থেকে শিখবে। তো দাদু জানলো না কেন? এই তো কথা, এইগুলাই তো। এখন আপনি দাদু হয়েছেন, আপনি জেনে নিন, আপনার নাতিদেরকে আপনি শিক্ষা দিন। কয়জন শিখে? আর আমরা এটা শিখাইতাম, স্কুল তখন গেছি ইংলিশ মিডিয়াম, বড় চাকরি। এইগুলা এখন সনাতনের চিন্তা হয়ে দাঁড়িয়েছে। এইগুলার সমাধান খুঁজুন, কি করে সমাধান করা যায়। মোদিজিরে কোন যে আমার কমসে কম নিজের থেকে একটু নিজের ঘরে শুরুয়াত করে দিন। তারপরে আচ্ছা, হরে কৃষ্ণ। তিনি দেবদত্ত নামক অশ্বের উপরে আরোহী হবেন আর হস্তে দুষ্টদের দমন করবেন। ভগবান কল্কির অঙ্গরাজ স্পর্শপুত পবিত্র বায়ু প্রজাদের স্পর্শ দান করে পবিত্র করে দেবে। দেখুন, তখনও ভক্তরা থাকবে। ভগবান যখন সেই রথারোহণ করে যখন যাবেন, তখন তার শরীর থেকে যে বাতাস গিয়ে ভক্তদের গায়ে লাগবে, সেই বাতাস লেগে ভক্তগণ পবিত্র হয়ে যাবে, ভাগবত বলছেন। আর তখন ওই বংশ পরম্পরা সত্যগুণ সম্পন্ন হয়ে যাবে। এই রজগুণ তমগুণের যে প্রভাব, এইগুলা তৎক্ষণাৎ কমে যাবে, আর সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তিরা চরমে উঠবে এবং সত্যযুগের আরম্ভ হবে। কলিযুগের আয়ু 4,32,000 বছর। ভগবান শ্রীকৃষ্ণের সদাম গমনের পরেই কলিযুগের আরম্ভ হয়েছিল। পরীক্ষিত ভীষ্ম পিতামহের পিতা শান্তনুর ভ্রাতা দেবাপী ও ইক্ষ্বাকু বংশের মরু এখনো কলাপ গ্রামে বর্তমান। এখনো ভারতবর্ষের মধ্যে কলাপ নামের একটি গ্রাম আছে। ওইখানে ওই শান্তনুর ভাই দেবাপী ও ইক্ষ্বাকু বংশের রাজা মরু এখন অবধি আছেন। তারা ওই ভগবানের সেই অন্তিম লীলা পর্যন্ত থাকবেন। দেখুন, ভাগবতের মধ্যে কলাপ গ্রাম, ওইটা ওই বদ্রিকা আশ্রমের আরো ওইদিকে হবে। তারা পরম যুগবল সম্পন্ন হবেন। তারা কল্কি ভগবানের আদেশে আবার এখানে পদার্পণ করবেন, আর পূর্ববৎ বর্ণাশ্রম ধর্মের স্থাপন হবে। তখন ব্রাহ্মণরা ব্রাহ্মণ উচিত কার্য শুরু করে দেবেন, ক্ষত্রিয় সমর্যাদায় রাজ্য পালন করবে, শূদ্ররা 3 বর্ণের সেবা করবে, ব্যবসায়ীরা ধর্মানুষ্ঠানে ধর্মের মাধ্যমে ব্যবসা করবেন। এই 4টি বর্ণ আবার পুনরায় স্থাপিত হয়ে যাবে। তারপরে রাজ্য, যুগধর্ম এবং কল্কি দোষ থেকে নিষ্কৃতির পাওয়ার উপায়, নাম সংকীর্তন সম্বন্ধে ভগবান উপদেশ সুখদেব গোস্বামী বললেন। তারপরে 4 প্রকার প্রলয়ের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে শ্রী সুখদেবের অন্তিম উপদেশ। এবার তিনি পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করছেন, তোমাকে যা শোনানোর 7 দিনের মধ্যে আমি শুনিয়েছি পরীক্ষিত, বলো এইবার যদি তোমাকে তক্ষক সাপের দংশনের থেকে তোমার মৃত্যু ভয় তোমাকে আতঙ্কিত করছে কিনা বলো। তখন সুখদেব গোস্বামী পাদ হ্যাঁ শেষ করলেই তো নিয়ে মনে আচ্ছা, আর না না শেষ তো
পাঁচ তো বিশ্রাম করতাম নি না কিরকম? না বিশ্রাম টিশ্রাম না ভাগবত তো শেষ হইতো তো শেষ করিয়া পরিক্রমাটা করিলাম আপনি একটু ওই করেন। না না কালকে হ্যাঁ? দুপুরে আছে কালকে 7 দিনেতে শেষ হবে টাইম করা ভাগবত বিশ্রাম দিলি যায় ইসলাম দেওয়ার আগে তো পাঞ্জালি পরিক্রমা করতে লাগবে করিলাই আপনি আপনি না, 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 বিশ্রাম দিয়ে পরিক্রমা করো। বিশ্রাম দিয়া পরিক্রমা করে বিশ্রাম দেবা হুম। শুনতে এটা মানে ভাগবতটা কমপ্লিট শেষ করতো নি নাকি তা আপনি বুঝলেন আমি দেবো আমার আপনি অধিবাস দিচ্ছেন কীর্তন নেই এবার কাকাই ওর নাম সংকীর্তন হয়েছে আরো পুনরায় ওয়ান ব্যাখ্যা করে আমি দিছে। জোড়া দেই। হ্যাঁ আপনার গ্রন্থ হুম আপনার গ্রন্থ গ্রন্থ আছে আচ্ছা 5টা মিনিট বইন দিলাম হ্যাঁ 5টা মিনিট হাই দেখ হাই দেখ মিঠানি পাগা ওর কি হওয়ানি ব্যাখ্যা করে দিছে। হ্যাঁ Dia yang lom pada di Korea lain apa ya tak kalau kita mati itu ya seluruh kan mati itu. পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করলেন আপনি এবার সেই তক্ষক সর্পের দংশনটাকে ভয় করেন কিনা? তখন পরীক্ষিত মহারাজ বললেন মহারাজ আপনি এত সময়ে যে জ্ঞান দিয়েছেন তা শ্রবণ করে আমি স্বরূপ প্রাপ্ত হয়েছি। স্বরূপ প্রাপ্ত হয়েছি বলছেন পরীক্ষিত মহারাজ। কি স্বরূপ প্রাপ্ত হয়েছেন? বলছেন আমি তো এই দেহ নয়, সেই তক্ষক সর্প তো আমার দেহটাকে দংশন করবে। আমি তত্ত্ববস্তুটা তো আলাদা বস্তু, আমি তো শাশ্বত, আমি তো নিত্য, আমার তো মৃত্যু নাই, আমি তো সাক্ষাৎ ভগবান হরির মতো দেখতে, আমার মৃত্যু হতে যাবে কেন? ভগবান তো গীতাতে বলেছেন মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, তাহলে আমি তো সনাতন বস্তু, তো কি করে মৃত্যু হতে পারে? অতএব আমি ধন্য হয়েছি আপনার উপদেশ শ্রবণে, আমি নিজ স্বরূপ প্রাপ্ত হয়েছি, তাই আমার এই তক্ষক সাপের থেকে আমার কোনো প্রকারের ভয়ের কিছু নাই। সেই সময়ে তক্ষক তার অভিশাপপূর্ণ এবার পরীক্ষিত মহারাজ যে সুখদেব গোস্বামী যেভাবে এসেছিলেন সেভাবে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর তক্ষক সাপটি দ্রুত গতিতে আসছে পরীক্ষিতকে ধ্বংস করার জন্যে। তখন একজন ব্রাহ্মণ জানতে পারলেন পরীক্ষিত মহারাজ সাপগ্রস্ত হয়েছেন, তার কাছে এমন একটি বিদ্যা ছিল সাপের বিষ তিনি নামাতে পারেন এবং সাপকে তিনি তো ওই তিনি সাপটাকে তিনি তক্ষক সাপকে তিনি অবরুদ্ধ করলেন, বলছেন হে তক্ষক তুমি এখান থেকে সরে যাও। তখন তক্ষক তাকে বহু ধন সম্পত্তি দিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দিলেন। আর এসে তিনি পরীক্ষিত মহারাজ তো এবার সেই ভগবানের যুগল রূপের দর্শন করে ধ্যান মুদ্রায় এসেছেন। আর তক্ষক সাপটি গিয়ে পরীক্ষিত মহারাজের চরণে স্পর্শ করার পূর্বেই যখন তিনি একদম রাগ ভরে যখন স্পর্শ করতে যায়, তত সময়ে পরীক্ষিত মহারাজের শরীরের মধ্যে যুগাগ্নি লেগে গেল। আর যুগাগ্নিতে তার তক্ষকের সাপের কেবলমাত্র মাটিতে দংশন হয়েছে, পরীক্ষিতের অঙ্গ স্পর্শ করতেই পারে নাই। তৎক্ষণাৎ একটি জোয়ার উঠল গঙ্গা থেকে, আর সেই ছাইটাকে এই জোয়ারের মধ্যেই গঙ্গার মধ্যে নিবস্ত করে দিলেন। পরীক্ষিত মহারাজ পরম গতি প্রাপ্ত হলেন। বলে পরীক্ষিত মহারাজ কি, শ্রী সুখদেবজি মহারাজ কি, শ্রী ব্যাসদেবজি ভগবান কি। আপনাদের এখানে আমি 3 দিন হরিকথা করার সুযোগ প্রাপ্ত করেছি। আমার মুখ থেকে আপনারা অনেক সময় অনেক কর্কশ শব্দ শুনেছেন, যার দ্বারা আপনার মনে হয়তো কোনো প্রকারের দুঃখ লাগতেও পারে। তাই আমার কর্কশ বচনের দ্বারা যদি আপনারা মনে কিছু দুঃখ পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার ভাগবতের উপদেশগুলোকে আপনারা ঔষধ রূপে গ্রহণ করবেন। যে কার্যগুলো ভগবত বিমুখ তার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত কার্যগুলোকে ছেড়ে দিয়ে হরিনাম আশ্রয় করে আপনারা হরিনাম শুরু করবেন, ভগবানের ভজন শুরু করবেন। এই বলে আমার বাক্য পুষ্পাঞ্জলি শ্রী গৌর হরির চরণে আমি নিবেদন করলাম। আর পরবর্তী আপনাদেরকে কথার বিশ্রামের খানিকটা মুহূর্ত আমাদের পূজ্যপাদ প্রভু আপনাদেরকে শ্রবণ করাবেন।
5 মিনিট বই নাকি শেষ করা লাগবে তো